দেন অ্যান্সার দিবি। কোয়েশ্চেন ভালো করে পড়বি, দেন অ্যান্সার দিবি। আমি পোল ক্রিয়েট করবো, সেই পোলে কিন্তু তোরা অ্যান্সার দিবি, কোনো কোথাও অ্যান্সার দিবি না। আমি চারটা করলাম, পোলটা তোরা কি এখানেই শুধুমাত্র হবে না? অনলি হুম পোলটা কোথায় দেবো? পোল মানে ওই আমি ইয়েতে সব আপনার দেবো, তোরা অ্যাপসে? কোয়েশ্চেন ভালো করে পড়। কোয়েশ্চেন ভালো করে পড়, আমি সব দেবো। কোয়েশ্চেন ভালো করে পড়, আমি সব দেবো। নাও, পোল ক্রিয়েট করেছি, তোরা অ্যান্সার দে। স্যার কোশ্চেন তো শো হচ্ছে না। কোয়েশ্চেন শো হয়নি? কোশ্চেন শো হচ্ছিল তো স্যার, আমরা দিলাম তো স্যার। সবার কোয়েশ্চেন শো হয়েছে, এই তো রোল। পোলের অপশন ছিল নিচে, আমি ছিল back নিচে করে দিয়েছিলাম স্যার, তার জন্য দেরি হলো। লিডার বোর্ড দেখ, বুদ্ধ 3.3 সেকেন্ডে দিয়েছে কারেক্ট অ্যান্সার, অনিক দিয়েছে 4.5 সেকেন্ড কারেক্ট অ্যান্সার, বিক্রম দিয়েছে 5.2 সেকেন্ড কারেক্ট অ্যান্সার। সবাই অ্যান্সার দিয়েছে। স্যার এটা আমাকে দেখাচ্ছে না কেন? একটু দাঁড়া তো, একটু স্যার দাঁড়া, অপশনে তো পেলাম না দেখতে। জাস্ট 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমি আসছি, 2 মিনিটের মধ্যে আসছি। হুম, এবার তোরা বল প্রবলেমটা কি হয়েছে। সবাই বল পেয়েছিস তো? হ্যাঁ স্যার আমি পেয়েছি। তুই কি ল্যাপটপে করছিস? আচ্ছা, কেন দেখা দেখতে পারি কেন? সবাই দেখতে পাচ্ছে। তো তাও একবার চেষ্টা কর, আর একবার আমি দেবো। প্রথমে দেখ কোশ্চেন কি বলেছে, ভালো করে কোশ্চেন শুনি মন দিয়ে। কোশ্চেন বলেছে দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট ক্যান বি অ্যাজিউম। এটা ক্যান বি না, আমরা ক্যালকুলেশন করবো অ্যাজ পার আইএস 456। অ্যাজ পার আইএস 456 আমাদের কি বলা হয়েছে, আমাদের যে মডুলাস ইলাস্টিসিটি আছে সেটা আমরা কি করেছিলাম, অ্যাজ পার সেকেন্ড মডিউলাস, অ্যাজ পার সেকেন্ড মডিউলাস আমরা নিয়েছিলাম কত, ইএস কত, ইসি কত, 5000 রুট ওভার অফ এফসিকে, 5000 রুট ওভার অফ এফসিকে অ্যাজ পার কি, অ্যাজ পার আইএস 456। ক্লিয়ার? নাও যদি বলি, এর যদি বলি কিছু আমাদের কোডাল ভবিষ্যৎ আছে, যেমন ধর ইএসটা মানে ইসিটা, আমাদের যে ভেরিয়েশনটা সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড কত, আমাদের বলেছিলাম প্র্যাকটিক্যালের থেকে +-20%, +-20% ভ্যারি করলে কোনো প্রবলেম নাই, ভ্যারি করবে। ভ্যারি করবে কত, +-20%-এর মধ্যে ভ্যারি করবে। যদি ওর বেশি হয়ে যায় তাহলে সেটা সেটা কিন্তু রিজেক্টেড। আমাদের যেটা আমরা ক্যালকুলেশন করবো সেটা আমাদের যে অ্যাকচুয়াল যেটা টেস্টিং এর রেজাল্ট, সেই রেসপেক্টে আমাদের যে প্র্যাকটিক্যালটা সেটা +-20% আমাদের কি ভ্যারি করবে। ক্লিয়ার? এটা আমাদের কোশ্চেন ছিল। কি অ্যান্সার তাহলে হবে? অ্যান্সার হবে 5000 রুট ওভার অফ এক্সপি, এটা আমার অ্যান্সার হবে 5000 রুট ওভার এফসি। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন। কোশ্চেন ভালো করে পড়বি, আমি পোর্ট্রেট করছি। ভালো করে কোশ্চেনটা পড়বি, সবাই ভালো করে কোশ্চেনটা পড়বি। Which of the following is not included in limit state serviceability? Not included, not included, not included, mind it. Clear? Now আমরা এখন দেখবো কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এ। আমরা যদি দেখি লিমিট স্টেট অফ কোলাপস, ওখানে আমাদের কি ছিল,
আমাদের কি ছিল? ফ্লেক্সার ছিল, কম্প্রেশন ছিল, টরশন ছিল, শেয়ার ছিল, আমরা দেখেছিলাম। সেরকম লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি আমাদের IS 456 দুটো বলেছিল। কোনগুলো? একটা ছিল আমাদের তোর ক্র্যাকিং, আর ক্র্যাকিং না, আমাদের ছিল তোর ডিফরমেশন মানে ডিফ্লেকশন, আর ছিল ক্র্যাকিং। বাট আমাদের নতুন যে কোডগুলো এসেছে, ধর আমাদের IS 875 এর যে আমাদের ডিফ্লেকশন ক্রাইটেরিয়া যেটা ছিল তোর সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে কিন্তু আমাদের তোর আমাদের ওই ভাইব্রেশন, ফায়ার, করোশন সমস্ত রকম ইনক্লুড আছে। আমাদের যখন নতুন আমাদের রিভিশন কোড আসবে, তখন সবগুলো এগুলো ইনক্লুড হয়ে যাবে। আমাদের যে আমাদের যে 875 যে সরি 87 না, আমাদের 800 যে 2007 কোড আছে, সেখানে কিন্তু আমাদের ওই ভাইব্রেশন, করোশন, ফায়ার সমস্ত রকম দেওয়া আছে। ক্লিয়ার? বাট ফ্র্যাকচার ডিউ টু ফ্যাটিক এটা কিন্তু আমাদের কোনো সার্ভিসিবিলিটি নেই, এটা কিন্তু কোনো কিছু নেই কিন্তু এটা। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সার আমাদের কিন্তু এই অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার এই হবে। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন, ফ্লেক্সার স্ট্রেংথ অফ কংক্রিট FCR যখন যদি বলি আমরা অ্যাজ পার IS 456, সেটা কি অ্যান্সারটি হবে? সবাই কিন্তু পোলিং অ্যান্সার দিবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই ঠিকঠাক করে দিয়েছিস, কোনো অসুবিধা নেই। অনেকে ভুল করেছিস, বা কেন ভুল করেছিস জানি না, ভুল করবি না, সবাই ঠিকঠাক করে করবি। সৌভিক আর শিবনাথ কেন অ্যান্সার দিসনি? সৌভিক আর শিবনাথ অ্যান্সার দেওয়া হয়নি কেন? সৌভিক হাজারি অ্যান্সার কেন দিসনি? স্যার এটা আমি ভুলে গেছি অ্যান্সারটা। দেখেছিস তোরা অ্যান্সার দিচ্ছিস, সেটা আমি বুঝতে পারছি এখান থেকে। তোরা যে অ্যান্সার দিচ্ছিস না, সেটা আমি বুঝতে পারছি কি অ্যান্সার দিসনি, কে ভুল করছিস, কে করছিস কারেক্ট, সব বুঝতে পারছি আমি এখান থেকে। ক্লিয়ার? নাও অ্যাজ পার IS 456 ফ্লেক্সার স্ট্রেংথ কংক্রিটের আমরা কি করেছিলাম, মানে ধরে নিয়েছিলাম অ্যাজ পার IS 456, সেটা কত ছিল? সেটা আমরা দেখব। অ্যাজ পার IS 456 ক্লজ নাম্বার 6.2.2 পেজ নাম্বার 16, সেখানে FCR হলো দেওয়া আছে কত? 0.7 রুট ওভার FCK, 0.7 রুট ওভার FCK। ক্লিয়ার? দ্যাটস ওয়াই অ্যান্সার কি হবে? অ্যান্সার আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে কি A। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন স্যার বলছি এটা রেকর্ডিং হচ্ছে স্যার? রেকর্ডিং কেউ করছে? হ্যাঁ, আমি রেকর্ডিং মাথায় করছি, কোনো অসুবিধা নেই, আমি এখানে রেকর্ডিং করছি। বাট পুরো স্ক্রিনটা সব দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সব দিয়ে দেবো। নাও আমি রেকর্ডিং করছি, তোরা কিন্তু কর। আমার রেকর্ডিংটা অন্যভাবে রেকর্ডিং হচ্ছে, আমার রেকর্ডিংটা অন্যভাবে রেকর্ডিং হচ্ছে, তোরা হ্যাঁ তুই কর, অবশ্যই তোরা কর, যারা করছিস তারা কর, কোনো প্রবলেম নেই। নাও নেক্সট কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা পড়বি, আমি পোল ক্রিয়েট করলাম, ভালো করে কোশ্চেনটা পড়, ভালো করে পড়বি কিন্তু কোশ্চেনটা। স্যার ডিসপ্লে তো ব্ল্যাক হয়ে গেল স্যার। ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেল কেন? হয়েছে স্যার। আমি পোল ক্রিয়েট করছি বলে তোর প্রবলেম হচ্ছে, আমি পোল ক্রিয়েট করছি বলে এরকম ব্ল্যাক হয়ে গেল। এবার দেখ, ঠিক আছে? এখন আই থিঙ্ক ঠিক আছে। অ্যান্সার দিয়ে তোরা পোলিং এ কোয়েশ্চেনটি ভালো করে পড়ে অ্যান্সারটি দাও, কোয়েশ্চেন ভালো করে পড়ে অ্যান্সার দিবে। আমার কিন্তু কোশ্চেন আছে নাকি? স্ক্রিন স্যার দেখতে পেলাম না স্যার, ব্ল্যাক হয়ে গেছিল। ওয়েট হয়নি স্যার। জাস্ট ওয়েট। Visible question? না স্যার। Question হ্যাঁ স্যার। visible নেই? হ্যাঁ স্যার, কেটে গান হলাম। Yes. Now next question. আমি আবার পোল ক্রিয়েট করলাম, কিছুটা প্রবলেম হয়েছিল ইন্টারনেটে, আই থিঙ্ক তার জন্য এটা হয়েছিল। আমি আবার পোল ক্রিয়েট করছি, কোশ্চেন ভালো করে পড়ে নিস, দিয়ে অ্যান্সারটা দিবি।
নন্দিনী, অনিমা, বিক্রম, কৃষ্ণা, উজ্জ্বল অ্যান্সার দিসনি? স্যার কনফিউজ ছিলাম সেজন্য দেইনি। আমি বলে দিচ্ছি। ভালো করে মন দিয়ে শুনবি কোশ্চেনটি কি বলা হয়েছে। কোশ্চেনে বলা হয়েছে নমিনাল কভার টু রেনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড টু। প্রথম কথা যে আমরা কভার দিই, বিমেতে আমাদের 25 mm 30 mm দেখেছিলাম, স্ল্যাবে 20 mm, কলামে 40 mm, আমাদের ফুটিং এ 70 তো 50 mm দেখেছিলাম। সেগুলোর জন্য কারণগুলো কি ছিল? ফার্স্ট কি লেখা আছে অপশনগুলো পড়বো। ফার্স্ট লেখা আছে প্রোটেক্ট রেনফোর্সমেন্ট এগেনস্ট করোশন। এটা পারফেক্ট অ্যান্সার, কোনো অসুবিধা নেই, এটা পারফেক্ট। নাও 2 নম্বরে প্রোভাইডেড শেয়ার রেজিস্ট্যান্স। নো, কভারের জন্য কোনো আমাদের শেয়ার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় না, দ্যাটস ওয়াই এটা আমাদের রং। প্রোটেক্ট রেনফোর্সমেন্ট এগেনস্ট ফায়ার, অবশ্যই আমরা রেনফোর্সমেন্ট প্রোটেক্টের জন্য মানে ফায়ার প্রোটেক্টের জন্য আমরা কভার তোর 2 ঘন্টার জন্য কত আমি কভার দেবো, 3 ঘন্টার জন্য কত কভার, সেটা আমরা দেখেছিলাম এস পার আইস 456, এটা অবশ্যই কারেক্ট 3টা। দেন 4 নাম্বার পয়েন্টটা তোদেরকে আমি 3D করে আমি দেখেছিলাম ক্লাসের মধ্যে, ইয়েস অর নো? 4 নাম্বার পয়েন্ট আমি 3D করে দেখেছিলাম তোদের ক্লাসের মধ্যে, ইয়েস অর নো? সবাই বল আমাকে ইয়েস অর নো। হ্যাঁ স্যার। যে আমাদের কভারের জন্য আমাদের বন্ড স্ট্রেংথ ইনক্রিজ করে, ইয়েস অর নো? ইয়েস করে। যদি আমি বটম লেভেলে দিই, বিমের বটম লেভেলে যদি আমি একবার ইনফরমেশন দিই, কভার যদি না দিই, তাহলে আমাদের বন্ড এখন ডেভেলপ হবে না। কি হবে? তোর ওই জিনিসটা দিয়ে আমার কি হবে, বিমগুলো বেরিয়ে যাবে। দ্যাটস ওয়াই ওই জায়গাটাতে আমাদের কভার মিনিমাম দিতেই হবে। মানে কভারের জন্য অবশ্যই বন্ড স্ট্রেংথ পাবো আমি, দ্যাটস ওয়াই 4 নাম্বার অপশনটা কারেক্ট। তাহলে 1 2 না হবে না, 1 3 4 1 3 4 আমার সি आंसर কারেক্ট। এখানে ক্লিয়ার, এখানে সি आंसर কারেক্ট। ওকে নাও স্যার আমি তো সি অ্যান্সার দিয়েছিলাম, কিন্তু স্যার আমার নাম তো দেখালো না স্যার ওই টেবিলটায়। ওটা টেবিলের মধ্যে দেখাচ্ছে 10 জনকে। 10 জন মানে যারা ফার্স্ট অ্যান্সার দিবি তাদেরকে দেখাবে 10 জন, ফার্স্ট 10 জন যারা কম সময়ের মধ্যে অ্যান্সার দিবে। দেখাতে স্যার, হুম ফার্স্ট 10 জন দেখাচ্ছে আর স্যার র্যাঙ্কটাও দেখাচ্ছে, 10 জনের পরে যদি হচ্ছে বাকি র্যাঙ্কটাও দেখাচ্ছে। অবশ্যই ভালো জিনিস হয়েছে, কোনো খারাপ জিনিস নয়, কিন্তু তোরা আমায় বলবি ঠিকঠাক লাস্ট পর্যন্ত দেখ কেমন লাগছে ক্লাসটা, সেই মতো হলে আমি ক্লাসটা রেগুলার দারুণ লাগছে স্যার, দারুণ। হ্যাঁ স্যার এটা ভালো লাগছে। নেক্সট কোশ্চেন ভালো করে পড়বি, দেন অ্যান্সার দিবি। আমি পোল ক্রিয়েট করলাম। নন্দিনী, এদিকে সব্যসাচী, সৌভিক, বিজন, সুস্মিতা, সব অ্যান্সার কই? বিক্রম, অর্পিতা সরকার, অনিক, বিক্রম, বাহ ভেরি গুড, সব ঠিকঠাক করে দিয়েছে। অর্পিতা সরকার এবারে মানে এটাইম করেছিল যে কখন আমি অ্যান্সারটা দেবো, তাই তো? অর্পিতা মানে আমি তো বুঝতে বুঝতে এতক্ষণ লেগে গেল। এবার শোন কোশ্চেনটা কি বলেছে। দ্য রেশিও অফ, এটা কিন্তু খুবই কনফিউশন কোশ্চেন, দুটো অ্যান্সার দেওয়া আছে 0.8 0.125, মানে 1.25 আর 0.8, দ্যাটস ওয়াই দিস কোশ্চেন ইজ ভেরি কনফিউশন। ভালো করে পড়বি কোশ্চেন, তারপর অ্যান্সারটা দেবে। কিরকম হবে মানে এই কোশ্চেন এরকম ভালো করে পড়তে হবে, কিরকম কি লিখে দেয়। দ্য রেশিও অফ 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব, উপরে আছে কিউব, উপরে আছে কিউব, উপরে আছে কিউব, আর নিচে কে আছে? সিলিন্ডার। ওকে না ইজ ইকুয়াল টু, তোরা বলতো এর রেশিও মোর দেন 1 আর লেস দেন 1, এটা তোরা বল তাহলে হবে। মোর দেন স্যার। মোর দেন 1। বাস অ্যান্সার কারেক্ট হয়ে গেল। এবার তোরা অ্যান্সার দিতে পারবি। যদি এরকম হতো লেস দেন 1। তাহলে কি হতো? তখন লেস দেন 1 হতো। কেন হতো লেস দেন 1? তোরা দেখ, আমরা জানি কিউবের স্ট্রেন বেশি আছে কার থেকে? সিলিন্ডার থেকে। কিউবের স্ট্রেন বেশি আছে কার থেকে? সিলিন্ডার থেকে। দ্যাটস ওয়াই এটা আমার বেশি, এটা আমার কম, দ্যাটস ওয়াই মোর দেন 1 রেশিও। আর যদি বলি থিওরিটিক্যালি ভাবে এরকম করে, আমরা সবাই জানি এফসিকি অফ কিউব অ্যাপ্রক্সিমেটলি কত? 1.25 অফ এফসিকি সিলিন্ডার, মানে 20% মোর কার থেকে? সিলিন্ডারের থেকে।
যদি অ্যাজ কম্পেয়ার যদি এরকম করে বলি, মানে অ্যানাদার ওয়েতে কি বলি, এফসিকে অফ সিলিন্ডার অ্যাপ্রক্সিমেটলি কত 80% অফ এফসিকে অফ কিউব। এটা আমি তোদেরকে ভালো করে তোদেরকে আমি অঙ্ক করে বুঝিয়েছিলাম, অঙ্ক করে তোদের বুঝিয়েছিলাম এক্সাম্পল দিয়ে। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন, ভালো করে কোয়েশ্চেনটা পড়বি, দেন আনসার দিবি। সময় দিলাম, আমি সময় দিলাম, এটা 1 মিনিট সময় দেবো, 1 মিনিট, এটা আমি সময় দেবো 1 মিনিট, তোরা কর। সবাই কিন্তু ভালো করে কোশ্চেনটি পড়ো, দেন আনসার দাও। মিনিমাম longitudinal reinforcement ratio required on the any face of any section beam M25 and FE 500 কত? তাহলে মোটামুটি সবাই ঠিকঠাক করে দিল, কিন্তু অনেকে দিতে বুঝতে পারেনি। পারিনি স্যার। কোশ্চেন বুঝতে পারছেন, ভেরি গুড। আচ্ছা তোরা আমার সবাই বলতো এসটি মিনিমাম ব্ল্যাক হয়ে গেছে, স্যার দেখতে পাইনি কিছু। গেছিল। আমাদের তো ঠিক ছিল, ঠিক ছিল। এখন দেখাচ্ছে দেখবি এখন দেখাচ্ছে এসটি মিনিমাম আমরা সবাই জানি, কি জানি? প্রথম কথা এসটি মিনিমাম ডিভাইড বাই বি ইন্টু ডি মোর দেন ইকুয়াল টু 0.85 ডিভাইড বাই এফওয়াই। এটা আমরা সবাই জানি অ্যাজ পার আইএস 456 মিনিমাম। যদি বার করতে বলেছে, এটা বার করতে বলেছে, এটা বার করতে বলেছে, কত হবে? 0.85 ডিভাইড বাই এফওয়াই কত? 500 কত হবে? কত হবে? 0.20 1.7 সামথিং কিছু একটা আসছে ইনটু 10⁻³ এরকম কিছু একটা আসছে। ক্লিয়ার? না যদি এটা আমরা করি তো দেখ তো কোন আনসারটা কারেক্ট, এ বি সি না ডি? অ্যানসার ডি কারেক্ট। এখানে মিড ম্যাচ করছে না, একটাও ম্যাচ করছে না, দ্যাটস ওয়াই অ্যানসার ডি কারেক্ট। ক্লিয়ার? দ্যাটস ওয়াই অ্যানসার ডি কারেক্ট। নাও নেক্সট কোশ্চেন, এটা ভালো করে পড়বি, অ্যানসার দিবি। সময় দিলাম 30 সেকেন্ড। ভাবো তো, সৌভিক, বিক্রম, প্রীতম, সুস্মিতা, অনেক কি ব্যাপার? এইসব অ্যান্সার তারা ভুল করছিস কেন? এত সুন্দর কোশ্চেন, এত ইজি কোশ্চেন, তারা ভুল করছিস। অ্যাজ পার প্রভিশন অফ আইএস 456/2000 হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ফ্লেক্সিবল স্ট্রেংথ? আমরা কিছুক্ষণ আগে পড়েছি FCR ইজ ইকুয়াল টু 0.7 ইনটু রুট ওভার অফ FCK। এখানে FCK ভ্যালু দেওয়া আছে, FCK কত দেওয়া আছে? 25। তাহলে 0.7 ইনটু রুট ওভার অফ 25, এটা কত? 0.7 ইনটু 5, মুখোমুখি হবে, মুখোমুখি। 7 5 35, 3.5 নিউটন পার এমএম স্কয়ার। স্যার এই কোশ্চেনটা স্যার অনেক বই আছে M25 দিয়ে। ক্লিয়ার? তাহলে এত ইজি ইজি কোশ্চেন করে মিস করছিস, এবার কিন্তু মিস করবি না আর, এরপরে কিন্তু আর মিস করবি না। সবাই কিন্তু ভালো করে অ্যানসার দিবি নেক্সট কোশ্চেনটি।
যেটা বলেছি নেক্সট কোশ্চেন ভালো করে অ্যান্সারটি দিবি। 30 সেকেন্ড সময় দিলাম। হুম, 18 জন কারেক্ট 32 জনের মধ্যে, বাকিরা সবাই ভুল। 18 জন কারেক্ট, বাকিরা সবাই ভুল। হয় দেখবি ভালো করে সব কোশ্চেনটা বুঝবি, কোশ্চেনটা একটু ঘোরানো আছে, কনফিউজ করার জন্য কোশ্চেনটা দিয়েছে। ডোন্ট ওয়ারি, ভালো করে বুঝ, তোর নিজেরাই এবার বলতে পারবি সাথে কি হবে। দ্য স্টিল জেনারেলি ইউজড ইন আরসিসি ওয়ার্ক ইজ, দেওয়া আছে মাইল স্টিল, কনফিউশন, ঠিক আছে মার্ক করে রাখ, কনফিউশন আছে। হাই কার্বন স্টিল মার্ক করে রাখ, আমরা সবাই জানি যে যত আমরা গেট বাড়াবো কার্বন কন্টেন্ট বাড়ে। তোর মনে মধ্যে এটা আসতে পারে যে আমাদের হাই কার্বন স্টিল আমরা ইউজ করতে পারি, মনের মধ্যে আসতে পারে, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাও হাই টেনশন স্টিল, এটা কোনোদিন হবে না। টেনশন স্টিল আমরা ইউজ করি কোথায়? প্রেস্টিজে ইউজ করি। ক্লিয়ার? স্টেনলেস স্টিল একদম না, এটা হবে না। তাহলে এই দুটো তো হচ্ছে না, তাহলে তোদের মনের মধ্যে হয়তো অ্যান্সার আসবে কি মাইল স্টিল আর হাই কার্বন স্টিল। দ্যাটস ওয়াই দুটোর মধ্যে কনফিউশন দিয়ে নেগেটিভ মার্কিংটা হবে। কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্টটা যেটা ফ্যাক্ট হচ্ছে হাই কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট দেখ, হাই কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট দেখ 0.55 থেকে 0.95, আর স্টিল যেটা আমরা ইউজ করি 0.10 থেকে 0.25, যেটা আমরা ইউজ করি। হাই কার্বন স্টিল 0.55 থেকে 0.95, এটা আমাদের ফ্যাক্ট, অ্যাকচুয়াল ফ্যাক্ট। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমাদের যেটা ইউজ হবে সেটা কিন্তু এটা হবে না, এটা আমার কারেক্ট আনসার হবে। কি অ্যান্সার? এ। অল অফ ইউ ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? ইয়েস অর নো? স্যার আরেকবার বলে দিন স্যার, ক্লিয়ার হলো না। হাই কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট দেখ 0.55 থেকে 0.95। তোদের আমি লিখেছিলাম যে কার্বন কন্টেন্ট যেটা আমাদের থাকে HOSD বার, মাইল স্টিল, আমাদের তোর Fe450, তোর 500, 550, সমস্ত রকম বারের কার্বন লেখা আছে কার্বন কন্টেন্ট, তোরা মিলিয়ে নিবি কি লেখা আছে। স্টিল যেটা আমরা ইউজ করি 0.1 থেকে 0.2, হ্যাঁ এর থেকে বেশি বেশি হতে পারে, বাট হাই কার্বন স্টিল আমরা লাগাবো না। হাই কার্বন স্টিল লাগালে আমার কি হবে, যদি আমি কার্বন কন্টেন্ট বাড়াই, যদি আমি কার্বন কন্টেন্ট যদি ইনক্রিজ করি কি হবে দেখ, যদি আমি কার্বন কন্টেন্ট বাড়াই, ঠিক আছে বাড়াচ্ছি আপ টু কত 1.5%, আপ টু 1.5%, টেনসাইল স্ট্রেন্থ বাড়ছে, অবশ্যই টেনসাইল স্ট্রেন্থ বাড়ছে, বাট কম্প্রেসিভ স্ট্রেন্থ কমছে, ডাক্টিলিটি কমছে, ব্রিটেলনেস বাড়ছে। যখনই আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ কমে যাচ্ছে, এখানে এক্সাম্পল আমি বলতে পারি ব্রিটেলনেস বাড়ছে, টেনসাইল স্ট্রেন্থ বাড়ছে। ক্লিয়ার? বাট আপ টু 1.5%, যখনই আমি মোর দেন 1.5% করে দেবো তখন টেনসাইল স্ট্রেন্থ আমার কমতে শুরু করবে, কম্প্রেসিভ স্ট্রেন্থ বাড়বে, ডাক্টিলিটি কমবে, ব্রিটেলনেস বাড়বে। তাহলে আমরা কিন্তু কার্বন কন্টেন্ট মোর দেন 1.5% রাখবো না। ক্লিয়ার? হাই কার্বন স্টিল আমি যখন ইউজ করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো আসবে, কম এগুলো আসবে। বাট আমরা কিন্তু স্টিলেতে কিন্তু আমরা হাই কার্বন ইউজ করবো না, আমরা জেনারেলি স্টিল ইউজ করবো, স্টিল। ক্লিয়ার? যার কার্বন কন্টেন্ট কত 0.10 থেকে 0.25, এর মধ্যে বাড়াবার করে আমরা বাকিটা করবো। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন, এইটি ভালো করে পড়ো কোশ্চেনটি, দেন অ্যান্সার দাও। সময় নাও, কিন্তু ভালো করে পড়তে হবে। আমি সময় দিলাম 1 মিনিট, ভুল করা চলবে না কোশ্চেনটি। আমি সময় দিলাম 1 মিনিট, কোয়েশ্চেন কিন্তু ভুল করা চলবে না। According to Indian standard specification, the full strength of concrete is achieved after
দেখেছিস? অনিমা আর সব্যসাচী কারেক্ট অ্যান্সার। বাহ, ভেরি গুড, মানে রংটা কারেক্ট। রং অ্যান্সারটি অনিমা আর সব্যসাচী খুব ভালো ভালো সুন্দর করে দিয়েছে, বাকিরা সবাই ভুল। অনিমা কি সুন্দর করে রং অ্যান্সার তোরা দিলি। কতদিন সময় লাগে? হ্যাঁ দেখি আবার একসাথে চলে এসে দেখ, 3 বছর সময় লাগে। বাহ। 28 days লাগে তো স্যার। অ্যাকর্ডিং টু 28 দিন হবে তো স্যার? 28 দিন। স্যার 28 28 দিন হবে স্যার। অবশ্যই দিলাম তো 28 দিন। স্যার 28 দিন। 28 দিনে তো দিয়েছিলাম স্যার। আমি যারা ভুল করেছিস তারা ঠিক করেছিস। আমি অ্যান্সার দিয়েছিলাম এ তে, অনিমা আর কি যেন আমাদের সব্যসাচী অ্যান্সারটি দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি অ্যান্সার ভুল দিচ্ছিল, দ্যাটস ওয়াই আমি এটা ঠিক করলাম ট্রিক, যে অ্যান্সারটি আমি এ দিলাম যাতে ওরা বুঝতে পারে যে কারা কারেক্ট অ্যান্সার দিয়েছিল। আমার এখানে শো করছে অনলি ফর কারেক্ট অ্যান্সার, রং অ্যান্সার আমাকে শো করাচ্ছিল না। তাহলে আমি বুঝতে পারলাম যে কে রং অ্যান্সার দিল হচ্ছে অনিমা সব্যসাচী। কি বললাম বুঝতে পারলি? অ্যান্সার বি অবশ্যই 28 দিন। অ্যাজ পার আইএস 456 28 ডেজে 90 উপরে আমাদের স্টেন অ্যাচিভ করেছে। আমরা ধরে নেবো 100%, আমরা ধরে নেবো 100% অ্যাজ পার আইএস 456। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন বল। ওপিসি স্ট্রেন্থ তোর শুন 1 ইয়ার, তোর 6 মান্থ এরকম করে মানে তোর নিয়ার অ্যাবাউট ধরে রাখ এক বছরের মধ্যে, এক বছরের মধ্যে 1.25% বেড়ে যায়। তাহলে বাড়ছে 100% কত? আমরা ধরে নেবো 100% 28 ডেজে, যেটা আমাদের নিয়ার অ্যাবাউট 95% হয়ে যায়। ক্লিয়ার? না, এটা পড়বি ভালো করে, কোশ্চেনটা সময় দিবি। ভুল অ্যান্সার করিস না, ভুল অ্যান্সার করিস না। স্যার এটা প্রীতম, অপশনে কারেক্ট অ্যান্সার দিয়েছে যে স্যার 95 হবে না? যারা দিয়েছিস বি অ্যান্সার তারা কারেক্ট অ্যান্সার, যারা দিয়েছিস বি এটা তারা বি কারেক্ট। অ্যান্সার হবে স্যার। আমি দেখতে চাইছিলাম কারা ভুল অ্যান্সার দিচ্ছিস, আমি দেখতে চাইছিলাম যে কারা ভুল অ্যান্সার দিচ্ছিস। যারা দিয়েছিস বি তারা কারেক্ট দিচ্ছিস। প্রীতম ভুল কেন দিলি? স্যার তাই তো আমার বলে কাছে show যেহেতু করছিল না। 90% আমার কাছে শো করছিল না যারা ভুল দিচ্ছিস, তাদেরকে আমি আইডেন্টিফাই করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই আমার ট্রিক। আমি ভুল অ্যান্সার দেবো, সেইটি তো ওখানে যারা দিবে ওইটা তার শো করতে হবে, ওটা আমার কারেক্ট অ্যান্সার, তাই না? যেমন ধর প্রীতম ভুলটি দিয়েছে, ওটা আমার এখানে দেখা যাচ্ছে কারেক্ট অ্যান্সার, কিন্তু ওটা কারেক্ট নয়। আমি জাস্ট জানতে চাইছিলাম যে কোনটা ভুল, মানে কারা দিচ্ছিস ভুল। বুঝলাম প্রথম স্যার। কথা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লোড কি জিনিস, না যে লোডটা আমার স্ট্রাকচারের উপরে ওর বেশি আমার কত পার্সেন্ট প্রবাবিলিটি 95% ওর বেশি আমার আসবে না লোডটা, যেটা আমরা ধরবো প্রবাবিলিটি কত 95% প্রবাবিলিটি যে ওর বেশি আসবে না, 5% প্রবাবিলিটি যে আসতে পারে। কত বেশি? যেটা আমি ধরলাম, যেটা আমি লোড ধরলাম সেই লোডটা আমার 95% প্রবাবিলিটি আসবে না, ওই লোডটা 95% চান্স যে আসবে না, বাট 5% আসলেও আসতে পারে। দিস লোড ইজ নোন অ্যাজ ক্যারেক্টারিস্টিক লোড। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? না পড়েন লেখাটা। আচ্ছা এটা তো ঠিক আছে, ঠিক ভুল আছে এটা, এটা না। ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন দেখবি। বাহ, এইটা কি না আনসার? এ কারেক্ট।
এইটা কিন্তু অ্যান্সার এ কারেক্ট, এটা কিন্তু অ্যান্সার কিন্তু এ কারেক্ট, এটা কিন্তু ভুল অ্যান্সার দিইনি আমি। অনলি 3 মানে 3 জন কারেক্ট করেছে, বাকি সবাই ভুল করেছে। স্যার এটা বি Only হবে 3 না? আর্টিফিশিয়াল একটু ইলস্ট্রেস হবে না? কি করে হয় স্যার? বি হবে স্যার। স্যার বি তো হবে স্যার, এটা অ্যাকচুয়ালি বি তো হ্যাঁ। হবে। আলটিমেট টেস্ট হচ্ছে এয়ার স্ট্রেস। দাঁড়া কি লিখেছি, এটা এক্সাম দিয়েছিলেন কি? just wait when yield stress is well defined the factor of safety is সিসি যে প্রিভিয়াস defined ইয়ারে as- কোশ্চেন। আচ্ছা ঠিকই বলেছিস, তোর আলটিমেট বাই ওয়ার্কিং, ঠিক তাই অ্যান্সার বি হবে, ঠিক অ্যান্সার বি হবে, ভেরি গুড, অ্যান্সার বি হবে। আমি কনফিউজ হয়ে গেছিলাম, অ্যান্সারটা বি হবে। কেন হবে বি? না আমরা জানি ফ্যাক্টর অফ সেফটি এফওএস ইজ নাথিং বাট আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। divided by working stress, ক্লিয়ার? বাট এখানে দিয়েছি yield, ওই ইল্ডটাই আমরা নিয়ে নেবো যে আমাদের ওয়ার্কিং, কারণ আমরা ধরে নেবো যে এই স্ট্রেসের পরে আমরা ফেল করে যাবে, ক্লিয়ার? আমরা ধরে নেবো এটা ওয়ার্কিং ধরে নেবো। অ্যাজ পার দিস কোয়েশ্চেন অ্যান্সার বি হবে, ক্লিয়ার? রেশিও অফ দ্য আলটিমেট স্ট্রেস টু yield স্ট্রেস, অ্যান্সার বি কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? স্যার বল। আমি নিজে পেয়েছিলাম কোশ্চেনটার অ্যান্সার, এটা এখানে কারণ শো করছে না, 1 সেকেন্ডে অ্যান্সারটা দিয়েছি তো, হলো কিনা। না এখানে শো করছে না। ঠিক আছে, আমি এবার লক্ষ্য করবো, নেক্সট কোশ্চেনটা দেখবো। এটা ভালো করে দেখবি তোরা, আমি পোল ক্রিয়েট করছি। উনত্রিশ জনের মধ্যে 20 জন ভুল, 29 জনের মধ্যে 20 জন ভুল, সরি 20 জন ভুল না, 9 জন ভুল, 20 জন ঠিক দিয়েছিস, 29 জন দিয়েছিস অ্যান্সার, তার মধ্যে 20 জন দিয়েছিস ঠিক, 9 জন ভুল। স্যার ডি হবে তো? অ্যান্সার ডি হবে? না স্যার, সি হবে স্যার। ভালো করে সি হবে স্যার। সে অবশ্যই ভালো করে মন দিয়ে শুন, ভালো করে মন দিয়ে শুনবি, সব বুঝতে পারবি। দেখ এখানে দেওয়া আছে লিন কংক্রিট বেস তৈরি করতে আমাদের দরকার M5 and M7.5, এটা হচ্ছে লিন, একবারে পাতলা কংক্রিট, লিন কংক্রিট M5 অথবা এবং M7.5। প্লেন সিমেন্ট কংক্রিট অ্যাজ পার 456, প্লেন সিমেন্ট কংক্রিট কত? M10। এটা পুরনো কোড নিয়েছিল, নতুন করে রিভিশন হয়েছে, সেখানে প্লেন সিমেন্ট কংক্রিটে আমার বলে দিয়েছে কত? M15 হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট রেশিও, এটা আমাদের নতুন করে। রেইনফোর্স সিমেন্ট কংক্রিট আরসিসি কত? আমাদের M20, জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্ক M20, ক্লিয়ার? পুরনো করে কত ছিল? এটা M15 ছিল, পুরনো করে মানে কি 1978 এ পুরনো কত ছিল? M15। এখন অনেক কোশ্চেন এখন মডিফাই করেনি, তারা M15 অ্যান্সার দেয়। এখন অনেক পরীক্ষাতে যারা মানে ভালো পরীক্ষা নেই, ভুলভাল পরীক্ষা, যেমন নির্মাণ সহায়ক বল বা কোনো আমাদের কোনো জেলার পরীক্ষা বলে, সেখানে কিন্তু M15 অ্যান্সার দিয়ে তারা চেঞ্জ করেনি, তারা নিজেরা মডিফাই নয় আর তারা কোশ্চেন মডিফাই করেনি, ক্লিয়ার? তাহলে পুরনো কোড অনুযায়ী আমাদের M15 ছিল কত? তোর সরি আমাদের প্লেন সিমেন্ট কত ছিল? M15। আর নতুন করে আমাদের কত হয়েছে? তোর আগে ছিল M10 পিসিসির জন্য, এখন নতুন করে হচ্ছে M15 পিসিসি। রেইনফোর্স কংক্রিট আগে ছিল 15, এখন হচ্ছে 20, 5 করে বেড়ে গেছে। ফর কোস্টাল এরিয়া জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্ক মিনিমাম পিসিসি হচ্ছে 20, মিনিমাম আরসিসি কত? 30, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ফর পিসিসি কত? 0.6, এর থেকে আমি বেশি দিতে পারবো না। ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ফর পিসিসি কত? 0.6। মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর পোস্ট টেনশন প্রি স্ট্রেস কংক্রিট, একটা হচ্ছে পোস্ট টেনশন, একটা হচ্ছে প্রি টেনশন, দুটোই প্রি স্ট্রেস, দুটোই আমার কিন্তু প্রি স্ট্রেস, একটা হচ্ছে পোস্ট টেনশন, একটা হচ্ছে প্রি টেনশন। তো আমি করাবো প্রি স্ট্রেস কংক্রিট, যখন করাবো তো আরো ভালো করে বুঝতে কি জিনিস এগুলো ডিজাইন করতে গেলে। একটা হচ্ছে পোস্ট টেনশন, একটা হচ্ছে প্রি টেনশন, ক্লিয়ার? দুটোই কিন্তু আমাদের প্রি স্ট্রেস কংক্রিট। যদি আমি করি পোস্ট টেনশন তখন আমার লাগবে M30, যদি করি আমি প্রি টেনশন তখন লাগবে আমার কত? M40, ক্লিয়ার? নাও ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট ফর এনি ডিজাইন মিক্স কত? যে কোনো ডিজাইন মিক্স আমি 400 বেশি আমি দেবো না,
400 বেশি আমি দেবো না। লাবণী তুই আমি বল যে বেশি পরিমাণ সিমেন্ট কংক্রিট দিলে আমার কি অসুবিধা? স্যার কি বলছেন, বেশি সিমেন্ট দিলে? হ্যাঁ, বেশি সিমেন্ট দিলে আমার কি অসুবিধা, কি হতে পারে কংক্রিটের মধ্যে? হিট অফ হাইড্রেশনটা শ্রিঙ্কেজ সিঙ্কেজ হবে, দিক ক্র্যাক হবে। শ্রিঙ্কেজ হবে, শ্রিঙ্কেজ বেড়ে যাবে, শ্রিঙ্কেজ ক্র্যাক ডেভেলপ হবে, শ্রিঙ্কেজ ক্র্যাক ডেভেলপ। ফার্স্ট ক্র্যাক ইজ ডেভেলপ ইজ শ্রিঙ্কেজ ক্র্যাক, ফার্স্ট ক্র্যাক ইজ ডেভেলপ শ্রিঙ্কেজ ক্র্যাক। যদি আমি সিমেন্ট কন্টেন্ট বাড়িয়ে দিই, হিট অফ হাইড্রেশনের জন্য অ্যাভেলেবল ওয়াটার পাবে না, আর যদিও পাই সবচেয়ে বেশি হিট জেনারেট হবে যদি আমি সিমেন্ট বেশি দিই। দ্যাটস ওয়াই কি হবে, আমাদের শ্রিঙ্কেজ পরিমাণ বেড়ে যাবে। ক্লিয়ার? নাও অ্যাজ পার দিস কোশ্চেন বল। স্যার প্লেন সিমেন্ট তাহলে কত করবো? আমরা তো M10ই করি। M10 করবি, তোরা কোড চেক করে নিবি, M10 ছিল M15 হয়ে গেছে, প্লেন সিমেন্ট পিসিসির জন্য, আর আরসিসির জন্য M20। ক্লিয়ার? আমি লিখিয়েছি কারণ অনেক এখনো এক্সাম মডিফাই করেনি, তার জন্য লেখানো হয়েছে এটা। ক্লিয়ার? নাও এবারে দেখ, ফর দিস কোশ্চেন অ্যান্সার কিন্তু সি। মিনিমাম পিসিসি কত 20 আর আরসিসি কত 30। নাও নেক্সট পার্ট, অ্যাকর্ডিং টু লিমিট স্টেট অফ কোলাপস ভ্যালু অফ পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর স্টিল এন্ড কংক্রিট, কলকেট করছি অ্যান্সার দিবি। লিমিট কিন্তু লিমিট বারবার ধরে বলছি, লিমিট কিন্তু নট ওয়ার্কিং, অনলি লিমিট। হ্যাঁ, এই কোশ্চেনে চারজন ভুল করলি, তোরা। এত একটা ভালো ভালো কোশ্চেন, এটা তো চারজন ভুল করে দিয়েছিস। আরে তোরা সবাই বলতো, সবাই বলবি। আমি চ্যাট ওপেন করলাম, সেই চ্যাটে তোরা বলতো সবার কার পোল ভিজিবল কিনা। ইয়েস ভিজিবল হলে ইয়েস বলবি, ভিজিবল না হলে নো বলবি চ্যাটে। বেশ, আমি একটা পোল ক্রিয়েট করছি, যদি যদি স্মুথ হয় তাহলে দিবি এ, আর যদি স্মুথ যদি না হয় তাহলে দিবি বি। আমি একটা পোল ক্রিয়েট করছি, যদি স্মুথ হয় পোলটা তাহলে দিবি এ, যদি স্মুথ না হয় তাহলে দিবি বি, যদি স্মুথ না হয় তাহলে দিবি বি, যদি স্মুথ হয় তাহলে দিবি এ, যদি স্মুথ হয় তাহলে দিবি এ, যদি স্মুথ না হয় তাহলে দিবি বি। মানে ভালো না লাগলে দিবি বি, আর ভালো লাগলে দিবি এ, যদি স্মুথ হয়। স্মুথ হলে এ, আর স্মুথ না হলে বি। স্মুথ পোল হলে এ, স্মুথ পোল না হলে বি। আচ্ছা, তোমার স্মুথ হচ্ছে না তাই তো? স্মুথ হচ্ছে না তাই তো? 6 জন বলছে স্মুথ নয়, বাকিরা বলছে স্মুথ। কেন, কার প্রবলেম হচ্ছে? শুনতে পাচ্ছ না কে? প্রসাদ, কেন, কি প্রবলেম হচ্ছে? আমি তো ঠিকঠাক বলছি। অডিও প্রবলেম আছে নাকি বাকিরা? না স্যার। স্যার প্রসাদ তুমি একবার রিফ্রেশ করে নাও। স্যার মনে হচ্ছে স্যার অডিও অফ করে রেখেছে স্যার। হ্যাঁ, পাচ্ছে তো সবাই। মানে এটাতে একটা অ্যাডভান্টেজ আছে কি না, তোরা যদি বলিস আমার ভিডিও পছন্দ হচ্ছে না, শুধু অডিও শুনবো, সেটা কথা হলো শুনবো, তাও অপশন আছে দেখ, শুধু অনলি অডিও দেখ অপশন আছে নিচে দেখ, স্ক্রিনেতে নিচে দেখ অনলি অডিও, ভিডিও দেখবো না, ঘুমি স্যার কথাগুলো শুনবি। করে স্যার ওই 1 2 3 করে সবারই আসছে ওটা একটা হ্যাঁ টাইম? হ্যাঁ, এবিসি তো। তারপর না এবিসি তো আসছে, মানে পোলটা ক্রিয়েট করার পরে 3 সেকেন্ড সময় দিচ্ছে না আর কি, হ্যাঁ, নাকি? সময় নিচ্ছে সময়, সবারই আসছে এটা, আচ্ছা নাও নেক্সট কোশ্চেন। তাহলে এটা কি অ্যান্সার হবে? অ্যাকর্ডিং টু লিমিট স্টেট স্টিলের জন্য
স্টিলের জন্য 1.15 আর কংক্রিটের জন্য 1.5। এটা হচ্ছে পার্সিয়াল সেফটি ফ্যাক্টর, পার্সিয়াল সেফটি স্যার আপনি ফ্যাক্টর। কি ক্লিয়ার? একটা ভুল দিয়েছেন? বল। ডি করেছি তো রং এলো তো। ডি তাহলে কি করেছিলাম অ্যান্সারটা আমি? ডি তো ছিল, ঠিকই তো আছে। স্যার ডি তো ছিল স্যার, ঠিকই তো ছিল। ডি তো ছিল। ঠিক আছে ঠিক আছে। ওকে, নাও নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখেন একটা জিনিস, দেখেন এটা তো দিয়ে দিয়েছি নোট, যেরকম মতো লেখাই সেরকম মতো দিয়ে দিয়েছি, এটা ভালো করে দেখেন কি জিনিসটা বলেছি। যে ওয়ার্কিং স্ট্রেস মেথডে কংক্রিটের জন্য হচ্ছে 3 আর স্টিলের জন্য কত? ওয়ার্কিং এ স্টিলের জন্য কত? 1.7 অথবা 1.8 মনে রাখবি। আর লিমিটে কত? কংক্রিটের জন্য কত? 1.5 আর স্টিলে কত? লিমিটে 1.15। এটা লেখা আছে, এগুলো মনে রাখবি, এগুলো কোথায় জিজ্ঞাসা করে। নাও এই কোশ্চেনটি ভালো করে পড়ে অ্যান্সারটি দিবি তোরা কিন্তু। আমি সময় দিলাম 60 সেকেন্ড, ভালো করে পড়ে অ্যান্সার দিবি। নোটস দেখার দরকার নাই, তোরা ভালো করে কোশ্চেনটি পড়, দিয়ে অ্যান্সারটি দে। What is the maximum permissible limit of organic solid present in water used in concrete mixing as per IS 456/2000? Organic solids in present water কত? ম্যাক্সিমাম পারমিশন ভ্যালু কত? ম্যাক্সিমাম পারমিশন লিমিট কত অর্গানিক সলিডস এর? 3000 না 200 না 4000 400 না 2000? কেউ ভুল করিস না অ্যান্সারটি, সবাই যেন ঠিকঠাক করে করিস। প্রসাদের কিছু প্রবলেম হচ্ছে আই থিঙ্ক। প্রসাদ কিছু বলছে, বলো শুনি কি প্রবলেম। দাঁড়াও পোলটা শেষ হয়ে যাক, তারপর তুমি বলবে। মাইক অন করো, দিয়ে বলো কি প্রবলেম হচ্ছে। প্রসাদ বলো কি বলছো। প্রসাদ বলো কি বলছো। স্যার পোল আসেনি তোমার কাছে কোনো? পোল তো দিয়েছি আমি। হ্যাঁ না পোল আসেনি। বলছি ধরুন একবার দিয়ে দিলাম, সেটা কি হয়ে গেল? আর চেঞ্জ করা যাবে না ওইটা? না চেঞ্জ করা যাবে না স্যার এখন change করা ভুল দেওয়ার পর আমি দেখছি চেঞ্জ করা যাচ্ছে না কেন? যাবে না চেঞ্জ। as per IS 456 অর্গানিক সলিডস কত? 200 আমরা দেখবো, টেবিল আছে আমাদের একটা। অর্গানিক কত? 200 ppm অথবা 200 mg per লিটার। সালফেট কত? SO3 কত? 400 ppm সালফেট। সাসপেন্ডেড ম্যাটার কত? 2000 ppm সাসপেন্ডেড ম্যাটার। ইনঅর্গানিক সলিড কত? 3000 ppm। ক্লোরাইড কত? 2000 ফর কি পিসিসি ওয়ার্ক আর 500 ফর কি আরসিসি ওয়ার্ক। তাহলে অর্গানিক কত? 200, ইনঅর্গানিক কত? 3000। অর্গানিক 200, ইনঅর্গানিক 3000। সালফেট কত? 400। সাসপেন্ডেড ম্যাটার কত? 2000। ক্লোরাইড কত? 2000 ফর পিসিসি আর আমাদের 500 ফর আরসিসি ওয়ার্ক। বল আর কিছু নেই। তাহলে অ্যাজ পার দিস কোশ্চেন आंसर কি হবে? 200 হবে। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন। ফর স্ট্রাকচার অফ পার্মানেন্টলি ইমার্জড ইন ওয়াটার মিনিমাম গ্রেড অফ কংক্রিট শুড বি। ভালো করে কোশ্চেন আমি আবার পড়ছি। দ্য স্ট্রাকচার অফ পার্মানেন্টলি ইমার্জড ইন ওয়াটার মিনিমাম গ্রেড অফ কংক্রিট। ক্লিয়ার? আগে তোরা ভালো করে ভাববি যে আমার এক্সপোজার কন্ডিশন কি, মাইল্ড না মডারেট না সিভিয়ার। ক্লিয়ার? তারপর অ্যান্সার দিবি। কোশ্চেন শো হচ্ছে না বাকিদের? যাদের শো হচ্ছে না তারা আবার রিজয়েন করে নাও। যাদের কোশ্চেন ঠিক শো আছে হচ্ছে স্যার। না তারা রিজয়েন করে নাও।
যাদের কোশ্চেন শো হচ্ছে না তারা আবার রিজয়েন করে নাও, শো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। স্যার শো হচ্ছে। হয়তো শো হচ্ছে বলছে, কোনো প্রবলেম নেই। নাও অ্যাজ পার দিস কোশ্চেন কি বলেছে, ফর স্ট্রাকচার টু বি পার্মানেন্টলি ইমার্জড ইন ওয়াটার, এখানে ওয়াটার যেটা বলেছে নর্মাল ওয়াটার, যদি অন্য ওয়াটার হতো তাহলে বলে দিত, যেহেতু এখানে বলেছে অনলি ওয়াটার মানে নর্মাল ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা তোরা আমায় বলতো ওয়াটারে পার্মানেন্টলি ইমার্জ থাকা আর অল্টারনেটলি শুকিয়ে যাওয়া এবং ভিজে হয়ে যাওয়াটা কোনটা ভালো কোনটা খারাপ কংক্রিটের ক্ষেত্রে? আমি আবার বলছি, কনস্ট্যান্ট ভিজে পার্মানেন্টলি থাকা, ইমার্জ থাকাটা ভালো। ভিজে থাকাটা থাকাটাই ভালো স্যার, Exactly, ভিজে থাকাটা কন্টিনিউয়াস ভিজে থাকাটা ভালো। আর আমাদের যেটা আছে, যেটা আমাদের অল্টারনেটলি ড্রাইং এবং হিটিং যেটা মানে ওয়েটিং যেটা হবে, ভিজে যাবে এবং শুকিয়ে যাবে, সেটা কিন্তু খারাপ জিনিস। ক্লিয়ার? তাহলে সেই রেসপেক্টে আমি কংক্রিটকে ভাগ করেছি। কিরকম ভাগ করেছি দেখ, যদি বলি আমি প্রোটেক্টেড ফ্রম রেইনফল মানে ভিতরে কংক্রিট, সেটা আমাদের কোনো প্রবলেম নেই, স্যার, সেটা বলেছিলাম মাইল্ড এক্সপোজার। হ্যাঁ স্যার আবজা আসছে একদম। এইখানে হ্যাঁ লেখা হবে প্রত্যেকটা সময়, কিন্তু আপনি যে নোটস গুলো দিচ্ছেন মানে এইগুলো যেগুলো নোট গুলো দেখাচ্ছেন সেগুলো কিন্তু প্রত্যেকবারই হেজি আসছে। এটা কি সবার একটু নাম আর সময় এটা নেই, কি 3 জানেন? সেকেন্ড 4 সেকেন্ড সময় নেই, দেখ ক্লিয়ার হয়ে আমরাও যাবে। না স্যার 3 হেজি সেকেন্ড 4 আসছে সেকেন্ড অনেকক্ষণ দেখার পরও হ্যাঁ স্যার, চেঞ্জ ঠিক হচ্ছে না হচ্ছে কিছুই। না, মাঝে মাঝে হয়। ক্লিয়ার পড়া যাচ্ছে না। 3 সেকেন্ড সময় নেই, জুম করা যাবে, স্ক্রিনে জুম করা যাবে, তোরা জুম করে দেখতে পারবি, কোনো অসুবিধা নেই, স্ক্রিন জুম করা যাবে, জুম করে দেখতে পারবি। যদি অসুবিধা হচ্ছে তোরা 3 সেকেন্ড 4 সেকেন্ড ওয়েট কর, একটু সব পরে ক্লিয়ার হয়ে যাচ্ছে স্যার। ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বললাম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, না দেখ এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ না এবার ভালো ক্লিয়ার করে হয়েছে। হয়ে গেছে। সবাই দেখবি এরপরে আমি কি বলতে চাইছি। দেখ মাইল্ড এক্সপোজার কাকে বলবো, যেটা কোনো ক্ষতি করবে না, যেটা রেসপেক্টে আমাদের কি থাকবে, আমরা বলতে পারবো যে ভিতরে কংক্রিট মানে আমাদের সাথে ঘরের যে ভিতরে কংক্রিট গুলো, কোলাম বিম যেগুলো ভিতরে আছে, যেগুলো আমাদের প্রোটেক্টেড ফ্রম রেইনফল, বৃষ্টিপাত হলেও কিন্তু তার উপর আমার পড়বে না, সেটা হচ্ছে আমাদের কি মাইল্ড এক্সপোজার। না মডারেট কি, সাবজেক্টেড টু নর্মাল রেইনফল, নর্মাল জাস্ট নর্মাল, একবার সকালবেলা হলো, হয়তো খুব হেভি নয় কিন্তু নর্মাল রেইনফল। সেক্ষেত্রে পার্মানেন্টলি সাবমার্জ ইন ওয়াটার, যদি জলের মধ্যে যদি ডুবে থাকে পার্মানেন্টলি। ফাউন্ডেশন ইন নন অ্যাগ্রেসিভ সয়েল, ফাউন্ডেশনের মধ্যে যদি আমার নন অ্যাগ্রেসিভ সয়েল হয় তখন সেটা আমার, হ্যাঁ ল্যাপটপে জয়েন করা যাবে, চিন্টু ল্যাপটপে জয়েন করা যাবে। তার জন্য কি করতে হবে, আই থিঙ্ক এখন তো কিছু করার নেই, এখন তো ওটা কালকে আমি দেখছি বা নেক্সট ক্লাস আমি দেখে বলে দেবো আমি, ঠিক আছে? তুমি ফোন করি আমাকে, আমি বলে দেবো। নাও মডারেট কি বলেছি, সাবজেক্টেড টু নর্মাল রেইনফল, কি দেন পার্মানেন্টলি সাবমার্জ ইন নর্মাল ওয়াটার, ফাউন্ডেশন ইন নন অ্যাগ্রেসিভ সয়েল। সেই ক্ষেত্রে গেট অফ কংক্রিট কত 25, কত ছিল প্রথমে 20, প্রথমে ছিল 20 দেন 25। নন অ্যাগ্রেসিভ মানে কি, যারা কেমিক্যালি কি ইনঅ্যাক্টিভ, যে সয়েলটা কেমিক্যালি মানে কি যার মধ্যে আমাদের তোর সোডিয়াম টোডিয়াম কিছু নেই বা সালফার কিছু নেই, যেগুলো আমাদের কি, যেগুলো আমাদের অ্যাক্টিভ নয়, যেগুলো আমার ক্ষতি করে না কংক্রিটকে, সেই সব সয়েল বলছে। ক্লিয়ার? না যদি আমাদের কি হয়, কোস্টাল এরিয়া হয়, সাবজেক্ট টু হেভি রেইনফল, এখানে ছিল নর্মাল এখন হেভি, পার্মানেন্টলি সাবমার্জ ইন সি ওয়াটার, পার্মানেন্টলি সাবমার্জ ইন সি ওয়াটার, অথবা অল্টারনেট ড্রাইং এন্ড ওয়েটিং ইন নর্মাল ওয়াটার, অথবা বলতে পারি কি ওকেশনালি ফ্রিজিং, মানে মাঝে মধ্যে হয়তো শীতকালে ফ্রিজিং হলো, বরফ পড়লো, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো হবে, তখন সেটা বলো সিভিয়ার, তখন গেট অফ কংক্রিট কত M30। তো M20 M25 M30 অ্যাজ পার দিস তিনটে পয়েন্ট আমরা এখান থেকে বলতে পারি যে आंसर আমাদের কি হবে M25, ইয়েস অর নো M25। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? এনি ডাউট? হ্যাঁ স্যার। স্যার বল। হ্যাঁ স্যার। স্যার এখানে এখানে যেখানে যে কাজটা হচ্ছে স্যার, যেটা আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, ওখানে কিন্তু যেটা আপনার মানে যেটা আপনার ওয়াটারের মধ্যে থাকছে সেই ওয়াটার কিন্তু স্যার করছে M30 একদম, মানে সমস্ত ওয়াটার ওয়ালগুলো কিন্তু ট্যাঙ্কের M30 জন্য করছে। যেখানে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার যেটা আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আর কি, হ্যাঁ ওখানে কিন্তু স্যার M30 ইউজ করছে একদম। আমি স্যার M30 আর যেগুলো আপনার ওয়াটারের মধ্যে থাকছে না সেগুলো M25 ইউজ সামনে কি করছে। লেখা রয়েছে, এটা কি লেখা রয়েছে, কোনটা বলুন তো? ভাগ মিনিমাম করেছি গ্রেড অফ, আমি, তাহলে মিনিমাম বলেছিলাম, এর থেকে কম দিতে পারবে না, এর থেকে বেশি দিতে পারতাম নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, কিন্তু ওইটা তো ওয়াটার ড্রাইং এন্ড ইয়ে হবে তো, ও ট্রিটমেন্ট প্ল্যান মানে তো একবার করে ফাঁকা হয়ে যাবে, একবার করে ভর্তি হবে। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, সেক্ষেত্রে M30 বলেছিলাম, এখানে M30 বলেছিলাম, এই যে M30, হ্যাঁ স্যার ঠিকই তো আছে। সেই 30টা 35 করতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? সেই 30টা আমি 35 করতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, নাও দিস কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড প্রোভাইডস কি কনজারভেটিভলি ইম্পোজড লোড ফর বিল্ডিং এন্ড স্ট্রাকচার, ইম্পোজড মানে লাইভ লোড, লাইভ লোডের জন্য কোন কোডটা, অবশ্যই 875 সবাই জানি আমরা, কিন্তু পার্ট 1 পার্ট 2 পার্ট
3 পার্ট 4 না পার্ট 5? ক্লিয়ার? তাহলে ভালো করে দেখ, দেখে বল আমাকে। ওকে, 27 জনের মধ্যে 23 জন কারেক্ট, বাকিরা ভুল। 27 জনের মধ্যে 23 জন কারেক্ট, বাকিরা ভুল। বাট কেন? রিফ্রেশ হওয়ার পরেও কোশ্চেন শো হচ্ছে না। কোশ্চেন শো হচ্ছে না তো মহা মুশকিল। স্যার ওই ক্রিয়েট কোড লেখাটা অনেকক্ষণ ধরে আসছে, মানে ওটা গোল গোল হ্যাঁ ঘুরছে স্যার, ঘুরছে অনেকটা প্রায় তারপর 5 সেকেন্ড লাগছে স্যার টাইমটা। এটা সময় মানে লাগলো ক্রিয়েট এবারে, কোড লেখাটা উঠছে 5-7 সেকেন্ড, এবারে তারপর আবার সময় 3 লাগলো সেকেন্ড একটু। করে আপনার শো এবারে করছে। সময় নিয়েছিলাম ওই লাগলো। ঠিক আছে, নেক্সট টাইম দেখছি না, নেক্সট টাইম দেখি, নেক্সট কোশ্চেন দেখি না আমি, তারপর দেখছি। নাও আইএলটিএস 875 এর 5টা পার্ট আছে। ক্লিয়ার? দেখবো ফার্স্ট পার্ট ডেড লোড, সেকেন্ড পার্ট ইম্পোজ লোড, থার্ড পার্ট উইন লোড। ক্লিয়ার? ফোর্থ পার্ট স্টোন লোড, আর 5 পার্ট যেটা হবে প্রেসার লোডস এন্ড লোড কম্বিনেশন। আজকের পর থেকে এই 5টা পার্ট তাহলে ভুলিস না। ডেড লোড ফার্স্ট পার্ট, ইম্পোজ লোড লাইভ লোড কত সেকেন্ড পার্ট, উইন লোড থার্ড পার্ট, স্নো লোড ফোর্থ পার্ট, এন্ড প্রেসার লোডস এন্ড লোড কম্বিনেশন কত 5 পার্ট। ক্লিয়ার? না, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। Which of the following strain limit is correct for the highly compressed edged in case of uniaxial eccentric compression? যদি আমাদের কি হয়, অ্যাক্সিয়াল লোড হয়, অ্যাক্সিয়াল যদি লোড হয়, সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন কোলামের জন্য 0.002 ছিল। ক্লিয়ার? 0.002 ছিল অ্যাক্সিয়াল স্ট্রেন ছিল ম্যাক্সিমাম। যদি আমাদের হয় ইউনিঅ্যাক্সিয়াল, তোর ইউনিঅ্যাক্সিয়াল যদি লোডিং হয়, ইউনিঅ্যাক্সিয়াল লোডিং, তখন ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফাইবার স্ট্রেন ছিল কত? 0.0035 মাইনাস এপসাইলন। এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম, এটা আমার ডায়াগ্রাম ছিল। ক্লিয়ার? ইট মে বি জিরো, যদি জিরো হয় তাহলে এরকম হয়ে যাবে, যদি জিরো হয় তাহলে এরকম হবে। এটা যদি জিরো হয়, আর এটা কত ছিল? 0.0035 মাইনাস এপসাইলন। এপসাইলন মে বি জিরো। ক্লিয়ার? দেন তোরা এবারে অ্যান্সারটা দিবি। আমি সমস্ত রকম বলে দিয়েছি, তোরা এবারে অ্যান্সার দিবি। ভালো করে অ্যান্সারটা কিন্তু দিবি সবাই। প্রসাদ এখনো কোশ্চেন আসেনি? প্রসাদ দেখছি, প্রসাদের কি বক্তব্য? প্রসাদ আর পিএস এর কি বক্তব্য? কি 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 বলো বলো, কি বক্তব্য? কি অপশন নাই? কেন এরকম মনে হচ্ছে? জাস্ট আমি রিফ্রেশ করছি, জাস্ট এটা আমি রিফ্রেশ করছি।
ওকে, এখন স্ক্রিন ভিজিবল তো? না স্যার, স্ক্রিন ভিজিবল নয়? ওয়েলকাম টু অনলাইন টেকনিক্যাল স্টাডি দেখাচ্ছে তো, ঠিকই আছে। স্যার এখনো ভিজিবল হচ্ছে না। স্যার তাহলে একবার বেরিয়ে যেয়ে রিফ্রেশ করো তুমি। হুম, ভিজিবল তো? হ্যাঁ স্যার। না না, আমি তো স্ক্রিন তো অন্যরকম দিয়েছি, এরকম কেন আসছে? সবইতেই মুশকিল, দেখছি না। একটা অ্যাডভান্টেজ হচ্ছে, সেটা হচ্ছে ফোন আসলে স্যার শেয়ার হচ্ছে তো। হচ্ছে হুম স্যার এখন হচ্ছে। যে গুগল থেকে ফোন রিসিভ করলে ক্লাস কেটে যায়, বাট এটাতে হচ্ছে না স্যার। এখন ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। কি দেখাচ্ছে এখন? মডিউলাস অফ ইলাস্টিসিটি। ও আচ্ছা আচ্ছা, আমি হেভি স্পিডে পার করে দিয়েছি বলে এরকম দেখাচ্ছে রে। দাঁড়া, দাঁড়া। এটা আমি হেভি স্পিডে পার করে দিয়েছি বলে দেখাচ্ছে এরকম। লোড নিতে পারছে না আর কি, খুব প্রবলেম। ওকে, ভিজিবল নাও? হ্যাঁ স্যার। নাও আমি আবার বলছি, তাহলে কোলামের যদি ডাইরেক্ট লোড পড়ে, যদি আমার অ্যাক্সিয়াল লোড পড়ে কোলামে, ডাইরেক্ট অ্যাক্সিয়াল লোড পড়ে, তখন সেই ক্ষেত্রে আমার যে স্ট্রেন হবে, সেই স্ট্রেন কত? সেই স্ট্রেন 0.002, এটা আমরা ধরেছিলাম 0.002 স্ট্রেন ধরেছিলাম কি অ্যাক্সিয়াল লোডিং এর জন্য। যদি হয় বাইএক্সিয়াল ইউনিএক্সিয়াল লোডিং, যদি হয় ইউনিএক্সিয়াল লোডিং অথবা বাইএক্সিয়াল লোডিং, যদি আমার এক্সিয়াল যদি লোডিং না হয় সেই ক্ষেত্রে যে স্ট্রেন ডায়াগ্রাম, সেই স্ট্রেন ডায়াগ্রাম এরকম এসেছিল, এরকম এসেছিল, এরকম এসেছিল। এটা হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেসড ফাইবার, এটা হচ্ছে লিস্ট কম্প্রেসড ফাইবার, এটা হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেসড ফাইবার, এটা হচ্ছে লিস্ট কম্প্রেসড ফাইবার। এইখানে যে স্ট্রেন ছিল সেটা 0.0035 মাইনাস এপসাইলন। হোয়াট ইজ এপসাইলন? এপসাইলন ইজ দ্য মিনিমাম লিস্ট কম্প্রেসড ফাইবার স্ট্রেন, মিনিমাম লিস্ট কম্প্রেসড ফাইবার স্ট্রেন। নাও টেল মি এই ভ্যালু কত হতে পারে? যদি এটা 0 হয়, তাহলে এটা কত হবে? যদি এটা 0 হয় তাহলে কত হবে? 0.35 তাহলে ম্যাক্সিমাম কত? 0.035। যদি আমার অ্যাক্সিয়াল লোড থাকে তাহলে কত হবে? 0.002। ক্লিয়ার? নাও এটা যদি 0.002 হয়, যদি 0.022 হয়, এটা ঠিক আছে, সে কত হবে আমরা বলতে পারবো। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা বলতে পারবো, ডিফাইন করতে পারবো। ওকে, তাহলে 0.002 থেকে 0.035 আমার কি ম্যাক্সিমাম রেঞ্জ, এর মধ্যে আমার কি থাকবে? স্ট্রেন থাকবে। ক্লিয়ার? এই ভ্যালু বিটুইন 0.002 থেকে 0.035, आंसर ডি কারেক্ট। নাও কোশ্চেন নাম্বার দিস, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, দেন দেখতে হবে आंसर কি আছে। দ্য প্রপার্টি অফ কংক্রিট দ্যাট পারফর্ম স্যাটিসফ্যাক্টরি আন্ডার অ্যান্টিসেপটিভ ওয়ার্কিং কন্ডিশন ডিউরিং ইটস সার্ভিস লাইফ। ওয়ার্কেবিলিটি, না কোয়ালিটি, না ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, না ডিউরেবিলিটি? ভালো করে কোশ্চেনটা পড়, দিয়ে आंसर দে।
22 জনের মধ্যে অনলি 14 জন রাইট। বুদ্ধ, শুভ, অনিক, অনিমা, সুচিত্রা, পিন্টু, বিক্রম, সৌভিক অ্যান্সার দেয়নি কেন? The property of concrete that performs satisfactory and antiseptic working condition during its service life, এটা আমরা বলি ডিউরেবিলিটি। এটা হচ্ছে ডিউরেবিলিটি, এটা ডিফারেন্স ডিউরেবিলিটি। এটা ডিউরেবিলিটি। স্যার অ্যান্টিসেপ্টিক মানে স্যার এখানে অ্যান্টি কোনো বাইরে থেকে কোনো ওয়েদার কন্ডিশন এফেক্ট করবে না, বাইরে থেকে কোনো ওয়েদার কন্ডিশন এফেক্ট করবে না। ক্লিয়ার? মানে পুরোপুরি জিনিসটাকে ঠিকঠাক থাকবে, যেন কোনো প্রবলেম না হয়, কোনো রোগ জ্বালা, কোনো এরোশন যেন না হয় যেন কি। ক্লিয়ার? এটাকে বলা হয়েছে তার ডিউরেবিলিটি, এটাকে তার বলা যায় ডিউরেবিলিটি, আর কিছুই নয়। কোলাপস নয় কিন্তু, কোলাপস আলাদা জিনিস, ডিউরেবিলিটি আলাদা জিনিস। ওকে, নাও নেক্সট কোশ্চেন। as per IS 45 না 45 নয় 10262 2009 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর M25 কংক্রিট কত? 4 না 3.5 না 5 না 4.5? ক্লিয়ার? না আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, আমি অ্যান্সার দেখিয়ে দিলাম, তোরা এখান থেকে দেখে অ্যান্সারটা দিবি, দেখি কতজন ভুল করিস। দেখি কতজন ভুল করেছে অ্যান্সারটা। আমি কিন্তু অ্যান্সার দেখিয়ে দিয়েছি, অ্যান্সার আমি দেখিয়ে দিয়েছি। স্ট্রেঞ্জ, 26 জনের মধ্যে 22 জন কারেক্ট, 4 জন ভুল। মানে ব্যাপারটা কি, মানে তোরা ইচ্ছে করে ভুল করছিস না ভুল হয়ে যাচ্ছে? অ্যান্সার দেখিয়ে দিলাম, তারপরে ভুল অ্যান্সার, মানে মাত্র একটু বড় হ্যাঁ সেটা IS 456 আর আগেরটা ওটা IS টা আলাদা ছিল। একই টেবিল, দুটো একই টেবিল। IS 456 এখান থেকে নিয়েছে, এটা এখান থেকে নিয়েছে। IS 456 এই কোড থেকে টেবিলটা নিয়েছে। ক্লিয়ার? IS 456 এই টেবিল থেকে কোডটা নিয়ে, মানে এই কোড থেকে টেবিলটা নিয়েছে। দ্যাটস ওয়াই দুটো জিনিস একই। ক্লিয়ার? নাও আমাদের কাছে তো IS আমাদের কাছে তো এই কোডটা নাই। কি বলছে, কে কি বলছে? 6 নিউটন পার মিটার স্কয়ার, M65 M80 মানে কি? কি বুঝতে পারলাম না। আচ্ছা, এ ভ্যালু মোর দেন ভ্যালু নাকি যদি আমাদের M60 হয়? কি বলছো? ওটাই বলছে স্যার। M80 এর মধ্যে 6 নিউটন পার মিলিমিটার স্কয়ার হয় না। কোড কিন্তু ক্লিয়ারলি কিছু বলা দেয়নি, এবার কিছু বলা দেয়নি, কিন্তু আমার একটা ফর্মুলা আছে। স্যার একটা কথা, হ্যাঁ স্যার বল। স্যার বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটা ফ্যাক্টর, ওটা কি মানে নিউটন পার মিলিমিটার স্কয়ার হবে ইউনিট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা তোর, হ্যাঁ অবশ্যই এটা ফ্যাক্টর। ওটা একটা তোর ফ্যাক্টর না, ওটা কি বলবো তোকে আমি, কি ছিল বল? এফসি কে না, তুই বল আমাকে এফসি কে ড্যাশ ইজ ইকুয়াল টু কত? টার্গেট মিন্স হ্যাঁ, এফসি কে প্লাস মাইনাস কে সিগমা কে ইনটু সিগমা। এবার তুই বলতো আমাকে কে তো কনস্ট্যান্ট, তাহলে তো সিগমা ভ্যালু কি হবে? সিগমা ইউনিট কি হবে বল? যদি যোগ করিস নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এই সিগমার ভ্যালুটা, এটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা সিগমার ভ্যালু ডিফাইন করতে পারি। তোদের আমি করাইনি, তো লাগবে না, এটা গেট পয়েন্ট অফ ভিউ লাগিন করে দিই, তো আমি করাইনি, কেন লাগবে? তো লাগবে না, করাইনি আমি। এই সিগমাটা একটা ক্যালকুলেশন করা যায়, ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা সিগমার মান ডিফাইন করবো। যদি সিগমার মান ডিফাইন করি সেই ফর্মুলা দিয়ে, হয়তো 6 নিউটন পার মিটার স্কয়ার আসতে পারে, আমি দেখে চেক করে হয়তো আসতে পারে। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন। the minimum stripping time of soffit বারবার বলছি soffit formwork to beam prop to be refixed, মানে প্রপ গুলো বলছে
রেখে দাও, কিন্তু তুমি শাটারিং গুলো মানে ইয়েগুলো খোলো, বটম গুলো খোলো, ঠিক আছে। ইমিডিয়েটলি আপনার রিমুভাল অফ হোমওয়ার্ক, তাহলে কতদিনের মধ্যে আমি খুলবো? পোল ক্রিয়েট করলাম, অ্যান্সার দিবি। বলছে প্রপ গুলো রাখতে হবে, কিন্তু তুমি শাটারিং খুলতে পারো, সেটা কতদিন পরে? 3 দিন, 7 দিন, না 14 দিন, না 21 দিন? হুম, দেখ টেবিল, দেখ টেবিল নাম্বার IS 4565 না সরি, তোর টেবিল নাম্বার কত ছিল ওখানে? টেবিল নাম্বার ক্লজ নাম্বার 11.3.1, পেজ নাম্বার 20 টেবিল ছিল। সেই টেবিলটা IS 456 করেছে মডিফাই, মানে কি করেছে? বেরিয়েছে অ্যামেন্ডমেন্ট। সেই অ্যামেন্ডমেন্টে কত নাম্বার অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্ট নাম্বার 5। সেখানে এগুলো দেওয়া আছে, এগুলো মডিফাই করে দেওয়া আছে, ঠিক আছে। কি কি দেওয়া আছে ভালো করে দেখবি। ভার্টিক্যাল ফর্মা, প্রথমে দেখবো এই কলামটা, এটা আমরা দেখবো, এই কলামটা দেখবো, এটা পরে দেখছি কি জিনিস, এটা পরে দেখছি। যদি এই কলামে থাকি, কি বলেছে? ভার্টিক্যাল ফর্মাক অফ কোলাম ওয়ালস এন্ড বিমস, ভার্টিক্যাল যেগুলো ভার্টিক্যাল, ক্লিয়ার, যেগুলো ভার্টিক্যাল ফেস, সেগুলো বলছে 16 থেকে 24 ঘন্টার মধ্যে, মানে একদিনের মধ্যে আমি খুলতে পারবো, কোনো অসুবিধা নেই। সফিট ফর্মাক টু স্ল্যাব, প্রপ টু রিফিক্সড, সফিট ফর্মাক টু স্ল্যাবের ক্ষেত্রে বলছে প্রপ গুলো কিন্তু থাকবে, কিন্তু বটম গুলো খুলতে পারবো কতদিনের মধ্যে? 3 দিনের মধ্যে, কিন্তু প্রপ গুলো কিন্তু সমাধান দিয়ে দিতে হবে, প্রপ গুলো কিন্তু সমাধান দিয়ে দিতে হবে। আর কার ক্ষেত্রে? এটা স্ল্যাবের ক্ষেত্রে। সফিট ফর্মওয়ার্ক অফ বিম, প্রপ টু বি রিফিক্সড ইমিডিয়েটলি আফটার রিমুভাল অফ ফর্মওয়ার্ক, কদিন? 7 দিনের মধ্যে। এটা সেম যেটা আমাদের কোশ্চেন ছিল, 7 দিন, তাহলে অ্যান্সার কি ছিল? 7 দিন হবে অ্যান্সার। নাও প্রপ অফ স্ল্যাব, যদি স্ল্যাবের স্প্যান যদি আমার 4.5 মিটারের মধ্যে হয়, তাহলে 7 দিনের মধ্যে খুল প্রপ গুলো। যদি আমার 4.5 যদি উপরে বেশি হয়, তাহলে আমি কতদিন পর খুলবো? 14 দিন পর খুলবো। এগুলো কি প্রপ গুলো, যে এইগুলো যেগুলো করেছিলাম রিফিক্স, সেগুলো বলছে তুমি 7 দিন পরে খুলো। যদি আমার স্প্যান কত হয়? 4.5 মিটার, যদি স্প্যান কত হয় 14 মিটার, তাহলে তুমি কত, মানে সরি, যদি স্প্যান হয় কত? 4.5 মিটার, তুমি 14 দিন পরে খুলো। যদি বিমের ক্ষেত্রে হয়, যদি বিমের স্প্যান যদি আমার আপ টু 6 মিটার হয়, তাহলে তুমি 14 দিন পরে খুলো ওই প্রপ গুলো। যদি আমার কি হয়, যদি 6 মিটার যদি মোর হয়, তখন তুমি 21 ডেজ পরে খুলো। এগুলো কার জন্য? নর্মাল কংক্রিটের জন্য, মেড ফর ওপিসি। যদি আদার্স কোনো সিমেন্ট থাকে, এই ভ্যালু গুলো জাস্ট এইটা, এইটা আর এইটা, বাকি সেম আছে, মানে এই ভ্যালু আর এই ভ্যালু আর এই ভ্যালু চেঞ্জ হয়েছে, বাকি সেম আছে, এখন চেঞ্জ হয়নি। ক্লিয়ার? বাকি সব সেম আছে, এখন চেঞ্জ হয়নি। 3টে ভ্যালু চেঞ্জ হয়েছে, 7 দিন, 10 দিন আর 10 দিন, বাকি চেঞ্জ কিছু হয়নি। ক্লিয়ার? তাহলে অ্যাজ পার দিস কোশ্চেন অ্যান্সার কি হবে? অ্যান্সার নাম্বার 7 ডেজ হবে। ওকে, নাও নেক্সট কোশ্চেন। কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, কোশ্চেন অ্যান্সার কিন্তু ভুল আছে, তাও তোরা কিন্তু দেখে অ্যান্সারটা দিবি। কোশ্চেন অ্যান্সার তোরা ভুল আছে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তোরা দিবি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তোরা দিবি। কোশ্চেন অ্যান্সার ভুল আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তোরা অ্যান্সার দিবি। আমি ক্যালকুলেট করলাম। লাইভ পোলের মজা হচ্ছে এটা, তোরা নিজেরা ইনস্ট্যান্টলি তোরা জাস্টিফাই করতে পারবি তোর কি মিস্টেক হচ্ছে না হচ্ছে। লাইভ পোলের মজাটা এটা। আমরা ঠিক করেছি, যদি ঠিকঠাক করে তোরা আমায় পারমিশন দিস যে না স্যার কোনো প্রবলেম নেই, আমরা এনজয় করে ক্লাসটা করছি, কোনো ভালো লাগে সবকিছু, তাহলে নেক্সট টাইম থেকে আমি কোয়েশ্চেন ডিসকাশন অথবা ক্লাস একসঙ্গে আমি এই অ্যাপে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তোরা যদি বলিস না ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা এই ক্ষেত্রে নিতে পারবো। চোদ্দ জন দিয়েছিস অ্যান্সার, তার মধ্যে 10 জন কারেক্ট, তার মধ্যে 4 জন ভুল। শুভদীপ, সাঁতরা, অর্পিতা বিশাল ফর্মে আছে আজকে, অর্পিতা বিশাল ফর্মে আছে। এক্স্যাক্টলি, আমি প্রথমে বলেছিলাম যে অ্যান্সার ভুল আছে, দেখে অ্যান্সারটা দিবি। ক্লিয়ার? অ্যাজ পার দিস কোয়েশ্চেন, প্রথমে বললো যে রেনফোর্স সিমেন্ট কংক্রিট, আরসিসির জন্য যে ইউনিট ওয়েট হয়, আরসিসির জন্য যেটা হয়,
আরসিসি যদি হয় তাহলে 25 কিলোনিউটন পার মিটার কিউব। যদি হয় পিসিসি তাহলে বলবো আমরা কি 24 কিলোনিউটন পার মিটার কিউব। ক্লিয়ার? অথবা এটা আমরা বলতে পারি এরকম করে যে 2500 কেজি পার মিটার কিউব, 2400 কেজি পার মিটার কিউব আমরা বলতে পারবো। যেহেতু বলেছে রেনফোর্স, দ্যাটস ওয়াই আমার এটা অ্যান্সার হবে 2500 অ্যান্সার কথা নয়, অ্যান্সার অ্যাজ পার দিস কোশ্চেন অ্যান্সার হবে এটা। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, এটা রং অ্যান্সার, বাট আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেবো এখানে। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, মানে মোটামুটি কাছাকাছি একটা সি অ্যান্সার। ক্লিয়ার? নাও দিস কোয়েশ্চেন কনফিউশন কোশ্চেন শো করছে না কি রে? কোশ্চেন শো করেনি এনিওয়ান? স্যার এখন করছে স্যার। এখন করছে স্যার, তখন স্যার ঠিক আছে, করছিল কি না। বলে দেখ, as per IS 456 2000 code, the maximum permissible free water cement ratio for reinforced concrete work in moderate environment exposure condition, mild এর পরে moderate, clear with 20 mm nominal maximum size aggregate। কত আমি নেব? 0.5 না 0.55, 0.4 না 0.2? কোশ্চেন গুলো স্যার দেওয়ার আগে সে ডিসকাস না করাই ভালো হবে না? পুরো বুঝিয়ে দিচ্ছেন আগে হওয়ার পরে ডিসকাস করে দেবেন। আচ্ছা ঠিক আছে চল, কথা মনে রাখলাম, মনে থাকবে আমার। ওকে কর, অ্যান্সার দে। কিরে ভুল কেন দিলি তোরা? অ্যান্সার ভুল কেন? দেখ ভালো করে, দেখবি কি দেওয়া আছে দেখ, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার, 20, 25, 30, 35, 40। ওয়াটার সিমেন্ট রেশিও 0.55, 0.5, 0.45, 0.45, 0.4। মাইল্ড এর মডারেট কত হবে রে? 0.50, 0.50। অ্যান্সার কি হবে? 0.50। অ্যান্সার এ কারেক্ট। ঠিকই আছে তো। নাও কোশ্চেনটা ভালো করার পর কল করছি ক্রিয়েট, অ্যান্সার দিবি। বাহ, 25 জনের মধ্যে 23 জন কারেক্ট, তিনজন ভুল। ঠিক আছে চলবে। অর্পিতা কি ফর্মে আছে পুরো, 5.8 সেকেন্ডে অ্যান্সার দিয়েছে। ভেরি গুড অর্পিতা। অ্যান্সার মুখস্থ করেছিস নাকি বলতো অর্পিতা? না না ঠিক আছে, মুখস্থ করবি না, একদম ভালো করে বুঝে দিবি। বল স্যার, মাইল স্টিলে তো ডিক্রিজ করে যাবে বন্ড স্ট্রেংথ। মাইলসে ডিক্রিজ করবে না, আমাদের যেটা কোডাল ভ্যালু না, যেগুলো আমাদের কোডাল ভ্যালু সেগুলো অ্যাজ পার মাইলসের রেসপেক্টে দেওয়া আছে। যেগুলো আমাদের কোডাল ভ্যালু দেওয়া আছে সেগুলো দেওয়া আছে মাইলসের রেসপেক্টে। এবারে তুই যদি কনস্ট্রাকশনে তুই যদি এইচএসডি বার ইউজ করিস তখন আমাদের বন্ড স্ট্রেংথ ইনক্রিজ করবে। ক্লিয়ার? সরি, যদি আমরা এইচএসডি বার ইউজ করি তাহলে আমাদের বন্ড স্ট্রেংথ ইনক্রিজ করবে। আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো অ্যাজ পার মাইল স্টিল। ক্লিয়ার? ডিক্রিজ করার কোনো গল্প না। সেটা স্যার বলছিলেন এইচএসডি বারই তো করি। কোডে দেওয়া আছে স্যার, মাইল ভ্যালু। বল ঋতিক, বল কি বলছিস?
তাহলে স্যার কোশ্চেনটা বের করুন। স্যার এখানে বলে যে HYSD বারটা ইউজ করছি এবং সেই জায়গাতে যদি মাইল্ড স্টিল বার ব্যবহার করি তাহলে বন্ড স্ট্রেংথটা কি হবে, তাই তো? তুই উল্টা বললি, ভালো করে কোশ্চেনটা পড়, আবার পড় ভালো করে। ইন প্লেস অফ মাইল্ড স্টিল, ইন প্লেস অফ মাইল্ড স্টিল, মাইল্ড স্টিলের জায়গাতে। আচ্ছা আচ্ছা, ওকে, মানে আমি বুঝেছি যে HYSD বারের জায়গায় মাইল্ড স্টিল ব্যবহার হবে। না তুই কোশ্চেনটা ভুল বুঝিস, তুই কিন্তু অ্যান্সারটা ভুল দিয়েছিস। স্যার হ্যাঁ, অমনি তো বুঝলাম। হচ্ছে কি হচ্ছে, কিরকম হচ্ছে, কিরকম হচ্ছে ওই বল। ওই ইয়েতে যে মাইল স্টিলের জায়গাতে HYSD বার ইউজ করা হচ্ছে, ইউজ ইন প্লেস অফ হ্যাঁ, মাইল স্টিল। তাহলে কি বর্ষা ইনক্রিজ লিখতে হবে বল, ইনক্রিজ ডিক্রিজ। হ্যাঁ, ইন প্লেস অফ মাইল স্টিল। তাহলে নাও কোশ্চেন নাম্বার দিস, পজিশন রেশিও ফর কংক্রিট ইনক্রিজ ডিক্রিজ না রিমেন কনস্ট্যান্ট। ভালো করে দেখবি কি রেসপেক্টে বলে দিই, যেখানে দেখবি সব রিচার্জ মিক্স। যদি আমি কংক্রিটের গেট বাড়াই তাহলে পজিশন রেশিও বাড়বে না কমবে, কনসেপচুয়াল ভাববি দিয়ে অ্যান্সার দিবি। অভিজিৎ, অভিজিৎ ঠিক অ্যান্সার দিয়েছিস, ঠিক আছে সবাই দিয়েছিস মোটামুটি। আর লজিকটা ভাব, প্রথমে লজিক বল, প্রথমে আগে লজিকটা ভাব, ভালো করে ভাব কি বলেছি আমি এখানে। রিচার মিক্স মানে আমার গ্রেড অফ কংক্রিট বাড়ছে, রিচার মিক্স মানে আমি গ্রেড অফ কংক্রিট বাড়াচ্ছি, ভেরি গুড। নাও গ্রেড অফ কংক্রিট বাড়ালে, গ্রেড অফ কংক্রিট বাড়ালে স্ট্রেস আমার বাড়বে না কমবে, স্ট্রেস আমার বাড়বে না কমবে, স্ট্রেস আমার বাড়বে। ক্লিয়ার, মানে আমার স্ট্রেসের পরিমাণটা বাড়ছে। এবার তোরা বলতো স্ট্রেস আগে না স্ট্রেন আগে, স্ট্রেস আগে না স্ট্রেন আগে, বল স্ট্রেস আগে না স্ট্রেন আগে। স্ট্রেন আগে স্যার। শুভদীপ, মুরগি না ডিম আগে? ভগবানও জানে শুভদীপ, না তো স্যার। ভগবান জানে না মুরগি না ডিম আগে বলতে, কিন্তু আমরা এটা বলতে পারবো যে স্ট্রেন আগে না স্ট্রেস আগে, আমরা বলতে পারবো কি স্ট্রেন আগে। ডিউ টু স্ট্রেন স্ট্রেস প্রডিউস হয়, ডিউ টু স্ট্রেন স্ট্রেস প্রডিউস হয়। তাহলে আমরা যদি ব্যাকে যদি ভাবি, ব্যাকে যে স্ট্রেস বাড়ছে, স্ট্রেস বাড়ছে কত করে বাড়ছে আমরা কি জানি, 0.45 FCK। ক্লিয়ার, যদি আমি গ্রেড অফ কংক্রিট যদি বাড়াই তাহলে স্ট্রেস বাড়বে, তাহলে আমি ইনডাইরেক্টলি বলতে পারবো বা ডাইরেক্টলি বলতে পারবো যে স্ট্রেনটা বাড়ছে বলে স্ট্রেসটা বাড়ছে। না স্ট্রেন বাড়ছে, স্ট্রেন যদি বাড়ে তাহলে বলতো পয়সন রেশিও বাড়বে না বাড়বে না, পয়সন রেশিও বাড়বে। যদি আমাদের স্ট্রেন বাড়ে তাহলে পয়সন রেশিও বাড়বে, ডিফরমেশন বাড়ছে মানে আমাদের পয়সন রেশিও বাড়ছে। ক্লিয়ার, তাহলে আমরা কি বলতে পারি, ইনক্রিজ উইথ রিচার মিক্স, ইনক্রিজ উইথ রিচার মিক্স, অ্যান্সার আমার বি হবে। ক্লিয়ার, এনি ডাউট? একবার বলবেন স্যার, এটা বুঝলাম না স্যার। মিউ, পয়সন রেশিও মিউ কি বল, সূত্রটা কি বল, বল ল্যাটারাল স্ট্রেন ডিভাইড বাই লংগিটিউডিনাল ওকে, ল্যাটারাল স্ট্রেন ডিভাইড বাই লংজিটিউডাল স্ট্রেন। তো আমি বললাম কি এপসাইলন ল্যাটারাল ডিভাইড বাই এপসাইলন লিনিয়ার। ক্লিয়ার, নাও এই ক্ষেত্রে আমাদের যে স্ট্রেনটা বাড়বে, স্ট্রেন যদি বাড়ে আমাদের ওভারঅল স্ট্রেন বাড়বে, ওভারঅল স্ট্রেন বাড়বে আমাদের, ওভারঅল স্ট্রেন বাড়বে। ওভারঅল স্ট্রেন যদি বাড়ে আমাদের, তাহলে আমাদের মিউ মান, মিউ আমাদের কি হবে, ইনক্রিজ হবে। ওভারঅল যদি আমাদের বাড়ে, ওভারঅল যদি বাড়ে আমাদের কি হবে, মিউ ইনক্রিজ হবে, পয়সন রেশিও ইনক্রিজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইনক্রিজ, দ্যাটস ওয়াই ইনক্রিজ। স্ট্রেন বাড়ছে না, স্ট্রেন যদি বাড়ে তাহলে আমাদের ইনক্রিজ হবে, আর কিছুই নয়। ক্লিয়ার, হ্যাঁ স্যার না বুঝলাম। এটা ভালো করে পড়বি, এটা ভালো করে বুঝবি। আরসিসি কংক্রিট, আরসিসি রেশিও মনে রাখ, দেন আমার অ্যান্সার দে।
এটা অমৃত বিশ্বাস answer দিয়েছে। অমৃত বিশ্বাস আগে অ্যান্সার জানে, ও M20 এটা কমপ্লিট করে সাইডে কাজ করছে, ও দিয়ে দিয়েছে ঝেরাস করে। বাহ, ভেরি গুড ভেরি গুড। চল, M20 গেটের কংক্রিটের রেশিও M20, আমি উপর থেকে নিচে দিয়ে আসবো, দেখ M20 রেশিও কত, 1, 1.5, 3। স্যার সি অপশনটা দেখুন হাফ লেখা আছে তো ওটা। ঠিক আছে ওটা তাও ওটা 5 হবে ওটা। হ্যাঁ স্যার ওটা হাফ আছে, দেড় নেই তো। ওই জন্যই কনফিউজ হয়ে গেছিলাম, এটা ভুল অ্যান্সার ভেবেছি স্যার। তাহলে এখানে কোন অ্যান্সার কারেক্ট হবে? আমি তো ভুল দেখছিস তো, আমি তোদের মতো অ্যান্সার আমি দেখে নিয়েছি যে হাফ লেখা আছে, ওটা 1.5 হবে, ওটা হচ্ছে আমারও 1.5। নজরে এলো, আমি 1.5 ভেবেছি। দেখেছিস কত এটা যদি 3 থাকতো তাহলে হতো। ঠিকই বলেছিস। এখানে কোন অ্যান্সার কারেক্ট না, এখানে কোন অ্যান্সার কারেক্ট না। আরসিসির জন্য আমরা ইউজ করি M20 গেট, মিনিমাম অ্যাজ পার IS 456, মিনিমাম গেট কংক্রিট M25। ক্লিয়ার? মিনিমাম M25। তাহলে M25 এর রেশিওটা এখানে দেওয়া নেই, তাহলে কোশ্চেনটি আমাদের কি রং, কোশ্চেনটি রং। ক্লিয়ার? চলে এসে কোনো লাভ নেই, বলে দিচ্ছি বাকিগুলো আমরা। M15 কত রে, 1, 2, 4। M10 কত রে, 1, 3, 6। M7.5 কত রে, 1, 4, 8। M5 কত রে, 1, 5, 10। বাস মনে রাখবে, এখান থেকে মনে রাখবে, এখান থেকে এগুলো বাড়াবে, ডাবল ডাবল করে বাড়াবে মোটামুটি। এটা যা বাড়াবে ডাবল এটা বাড়বে, কি এগ্রিগেটটা। ওকে, নাও নেক্সট কোশ্চেন। According to IS 456/2000, the minimum cement content to be used in reinforced concrete structure in condition of very severe exposure. Answer দিবি তোরা, ঠিকঠাক করে অ্যান্সার দিবি। দেবস্মিতা কি বক্তব্য? কোশ্চেন আসেনি না কি বলছিস? কোশ্চেন ভিজিবল নয় দেবস্মিতা, কোশ্চেন ভিজিবল নয় না কি বলছিস? রিফ্রেশ কর আবার রিফ্রেশ করে না, দেখ ভিজিবল হয়ে যাবে কোশ্চেন। তোর মাইক অন হচ্ছে না দেবস্মিতা, মাইক অন হচ্ছে না। অন থেকে কথা দেখ, অন হবে দেখ, চেক করে আবার অন হবে, রিফ্রেশ কর, দেখ হয়ে যাবে ঠিক। নাও অ্যাকর্ডিং টু IS 456, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কার জন্য, যদি ভেরি সিভিয়ার এক্সপোজার কন্ডিশন হয়, যদি ভেরি সিভিয়ার এক্সপোজার যদি কন্ডিশন হয়, তখন সেক্ষেত্রে কি হবে আমরা দেখে নেবো। এরপরে মাইল্ডের জন্য কত, 300 কেজি বাড়বে উপরে, মডারেট 300, সিভিয়ার 320, ভেরি সিভিয়ার 340, আর এক্সট্রিমের জন্য কত 360। তাহলে 300, 300, 320, 340, 360। তাহলে অ্যান্সার কি বলেছে, ভেরি সিভিয়ার, কি হবে 340, অ্যান্সার হবে 340। ওকে স্যার বল। এই টেবিলটা মনে রাখা আর শর্টকাট কিছু আছে? এতগুলো ভ্যালু স্যার গুলিয়ে যাচ্ছে। এখানে তোরা কোশ্চেন পাবি, কিন্তু একটা কোশ্চেন এখান থেকে পাবি তোরা, কিন্তু এই টেবিল থেকে। কিন্তু তো বলছি যে মানে এখান থেকে কোডে 50টা এত কোশ্চেন জিনিস দেওয়া আছে, কোডে এত জিনিস দেওয়া আছে, সেইখান থেকে আমি ছোট করে দিয়েছি। আর কি ছোট চাই তোদের? তাহলে কোডে তো এইটাই, এই ছকটাই দেওয়া আছে তো স্যার। না, কোডে এত অনেক কিছু লেখা আছে, ওখানে বেশি বেশি লেখা আছে অনেক কিছু, আমি ছোট করে দিয়েছি, পুরো ক্লিয়ারলি বলে দিয়েছি। দেখ এগুলো পড়বি আগে, এগুলো মাইল্ডের জন্য কি, মডারেটের জন্য কি, সিভিয়ারের জন্য কি হয়, ভেরি সিভিয়ারের জন্য কি হয়, এক্সট্রিমের জন্য কি হয়, দেন 20, 25, 30, 35 অন্তর 40, 20, 30, 45, 50, 75 লিখে রাখবি, এরকম মনে রাখবি। এটা শুধু আরসিসির জন্য করা আছে, বিলটা যেটা কোডে দেওয়া আছে অনলি পিসিতে আরসিসি, দেওয়া আছে। অনলি আরসিসি, অনলি আরসিসি, অনলি আরসিসি, অনলি আরসিসি, পিসির জন্য না। কিন্তু পিসির টেবিল আছে, পড়ে না পরীক্ষাতে, ওই জন্য বলিনি আমি। এরকম করে মনে রাখবি 300, 300, 320, 340, 360। প্রথমে দূরে 300, তারপরে 20 করে বাড়বে, 320, 320, 360। তারপরে 0.55, 0.5, 0.45, 0.45, 0.4, এরকম করে মনে রাখতে হবে। না নেক্সট কোশ্চেন,
as per IS 456 expansion joint provided for a structure when the length exceed কত, তখন কত হবে? ভালো করে দেবে, কোশ্চেনটা দিয়ে অ্যান্সার দিবি। Okay. Now, as per IS 456, expansion joint provided for a structure when length is exceed কত 45 মিটার। 45 মিটার যদি বেশি হয়ে যায়, more than 45 মিটার, তখন আমাকে এক্সপানশন জয়েন্ট প্রোভাইড করতে হবে। ক্লিয়ার অ্যাজ পার কোড, অ্যাজ পার কিসের জন্য ছিল স্যার এটা? বিমের জন্য না কিসের জন্য ছিল 45 মিনিটটা? পুরো স্ট্রাকচারের জন্য, পুরো স্ট্রাকচারের জন্য, পুরো স্ট্রাকচার রিটেনিং বিল্ডিং এর। 40 নয় স্যার? না, রিটেনিং ওয়ালা হলে কম হবে। রিটেনিং ওয়ালা না আরো বেশি ছিল। রিটেনিং ওয়ালা কত বলেছিলাম, কত বলেছিলাম বলে ভ্যালুটা মনে রিটেনিং আছে? ওয়ালা 25 মিটার দিতে হয় স্যার। কত বলেছিলাম ভ্যালুটা মনে আছে কারোর? বল রে, দেখে বল রে। ফর রিটেনিং ওয়াল কত ছিল? বল রে, দেখে বল রে। 120 না কত রকম ছিল মনে হয় স্যার। ওরকমই ছিল, আই থিঙ্ক কিছু একটা ভ্যালু ছিল। ওইটা স্যার ইয়া ছিল রোডে 100, না রোডে 140 ছিল, 140 রোডে 140 ছিল। কিন্তু রিটেনিং হলে কম হবে তো স্যার। রিটেনিং হলে 20-25 হবে এরকম। বলে দিচ্ছি। ছাড়া ছাড়া বলে এক্সপানশন জয়েন্ট তোদের আমি লিখেছিলাম তো, বলেছিলেন কত 140 না কত ছিল মনে হচ্ছে। 30 মিটার, 30 মিটার এক্সপানশন জয়েন্ট 30 মিটার। কার জন্য? রিটেনিং ওয়ালের জন্য। আর রোডে স্ট্রাকচারের জন্য, রোডের জন্য মোর দেন 140, যখন 140 এর উপর হয়ে যাবে তখন দিতে হবে কি এক্সপানশন জয়েন্ট। আর রোডে বিল্ডিং এর ছিল জন্য কত বললাম? 140 না? হ্যাঁ, বিল্ডিং এর কত 45 মিটার, মনে রাখবি। না এটা ক্যালকুলেশন কর দি বললাম আমাকে। সময় দিচ্ছি আমি, 60 সেকেন্ড, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম। ক্যালকুলেশন করবি, দিয়ে বলবি আমাকে। বাহ, দেখ কি বলে, দেখ প্রথমে বার করতে এফসিআর, বার করতে বলছে এফসিআর, এফসিআর বার করতে বলেছে। ভেরি গুড। কত হবে এফসিআর? কি জানি আমরা যে 0.7 রুট অফ এফসিকে। এফসিকে ক্লিয়ার? নাও 0.7 ইন্টু রুট অফ 35 করলে 4.14 আসবে। অ্যান্সার ডি হবে। পাতি ভ্যালু 4.14। নাও এই কোশ্চেনটা পড়, এইটা পড়বি। এক্সপোজ টু ওয়েদার, কন্ডিশন মানে হচ্ছে ওয়েদার, অ্যান্ড রেনফল আছে। কি রেন বলেছে? রেন যেহেতু বলে দিয়েছে, আমরা ধরে নেবো কি মিডিয়াম রেনফল, মানে কি নর্মাল রেনফল।
তোর সিভিয়ার রেনফল নয়, কিন্তু নর্মাল রেনফল, নর্মাল রেনফল, তখন সেক্ষেত্রে আমাদের কি হবে? ক্লিয়ার? ভালো করে পোলকেট করছি, আমি অ্যান্সার দিই তোরা। exposed to weather and normal rainfall এখানে ভুল, সাবজেক্ট টু নর্মাল রেনফল মডারেট, exposed to weather moderate, ক্লিয়ার? প্রোটেক্টেড ফ্রম রেনফল মাইল্ড। তো অ্যান্সার কি হবে এখানে? মডারেট। এখানে কি হবে? মডারেট। এখানে কি হবে? অপশন সি অ্যান্সার কারেক্ট, অপশন সি কারেক্ট। তো এটাই করেছি, কিন্তু স্যার এই যে কনডেনসেশন বলছে, তো কনডেনসেশন মানে তো বরফের কেস আছে, জমে যাওয়া। না ওরকম না, এক্সপোজ টু কনডেনসেশন মানে কি? ওয়েদারটা, যেখানে আমাদের খোলা ওয়েদার, কিছুই নয়। তুই ঠিকই বলছিস, কিন্তু এরকম কোন আমাদের ক্লজ ছিল তাহলে বল আমাকে। এন্ড রেন বলেছে, নর্মাল রেন বলেছে এখানে, এরকম তো লেখা নেই কোথাও। ক্লিয়ার? ওরকম কিছু লেখা নেই, দ্যাটস আমরা এখানে মডারেট দেবো। স্যার বলছি প্রোটেক্টেড ফ্রম রেনফল আর সাবজেক্টেড টু নর্মাল রেনফলের মধ্যে তফাৎটা কি? প্রোটেক্টেড টু রেনফল মানে হচ্ছে রেনফল হবেই না সেখানে, মানে মাইল্ড এক্সপোজার, সেখানে বৃষ্টিপাত আসবেই না, যেমন ঘরের বিম স্ল্যাব, এগুলোতে রেনফল আসবেই না, ওগুলো হচ্ছে প্রোটেক্টেড ফ্রম রেনফল। আর সাবজেক্ট রেনফল মানে কি? রেনফল হবে, যেমন ধর তোর ব্রিজের মধ্যে যে স্ল্যাবটা আছে, বা আউটার কোলাম গুলো যেগুলো আছে, সেগুলো সমস্ত প্রোটেক্টেড কি? সাবজেক্ট টু রেনফল, নর্মাল রেনফল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও কোশ্চেন নাম্বার দিস কোশ্চেন, এটা অ্যান্সার কিন্তু বলে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে। তো অ্যান্সার পোলকেট করছি, অ্যান্সার দিবি ঠিকঠাক করে। ফার্স্ট ক্র্যাক occur. জন দিয়েছিস অ্যান্সার, তার মধ্যে 21 জন কারেক্ট, বাকিরা রং। কি ব্যাপার? ফার্স্ট ক্র্যাক হচ্ছে শ্রিঙ্কেজ ক্র্যাক, আর কোনো ক্র্যাক আসবে না। ফার্স্ট ক্র্যাক হচ্ছে শ্রিঙ্কেজ, তারপরে যেগুলো সেগুলো আসবে, তাহলে ফার্স্ট কোনটা? শ্রিঙ্কেজ। অ্যান্সার ডি। নাও দিস কোয়েশ্চেন, what is the minimum nominal cover to be provided for reinforced concrete member exposed to severe weather conditions? severe, mild, moderate, severe, এবার তোর অ্যান্সার দে। কি এবার সব কেন ভুল অ্যান্সার দিয়েছিস? স্যার আপনি দেখুন ভুল দিয়ে, স্যার আপনি করেছিলাম, ঠিক ডি করেছিলাম, ভুল অ্যান্সার হয়েছে সি, হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন বলছি? আমরা দেখলাম কিছুক্ষণ আগে, কি দেখলাম? এই যে দেখেন, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার 20, 30, 45,
20, 30, 45, তাহলে অ্যান্সার কি হবে এখানে 45, সিভিয়ার এর জন্য 45 অ্যান্সার হবে, 45 অ্যান্সার হবে। ক্লিয়ার? আমি এটা ভুল করেছিলাম, 40 হবে না, 45 হবে। ক্লিয়ার? না এখানে দিয়ে দিয়েছি, টেবিল দিয়ে দিয়েছি আমি। তোর সিভিয়ার এর জন্য 45, ভেরি সিভিয়ার 50, এক্সট্রিম হচ্ছে তোর 75, মাইল্ডের জন্য 20, মডারেটের জন্য 30। ক্লিয়ার? না নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ভালো করে পড়বি কোশ্চেনটা, দিয়ে আনসার দিবি। কি রে এত ভুল? generally the ratio of tensile strength to the compression of the concrete 10% হয়, 10% হয়, তা 10% হলে কত হবে রে? 0.1 হবে, 0.1 হবে এখানে 10% হলে। এগুলো ভুল কেন কোথায় ছিল হচ্ছে? এটা? ভুলে গেছি আমি স্যার, কোথায় ছিল এটা? এটা আমরা যখন পড়ছিলাম ফার্স্ট চ্যাপ্টার বলেছিলাম না, টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট ইজ টেকেন অ্যাজ 10% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, বলেছিলাম কিনা? হ্যাঁ স্যার বলেছিলেন বলবে? স্যার, ভুলে গেছি স্যার। তাহলে ওকে, তাহলে আমাদের আজকের সেশন এখানে শেষ হলো। ওকে, নাও দিস স্লাইড, বল এনি কোয়েশ্চেন?